ভাইয়া আমার একটা ভোকাবুলারি জানা ছিল। বলেন। ভাইয়া আজকে যে নিউজ পেপার দিছেন না, ওই নিউজ পেপারে একটা লাইন পাইছি যে টিগার। এই ভোকাবুলারিটা হচ্ছে বন্দুকের নল, এরকম একটা পাইছি, বাট এটা আমি মিলাইতে পারতেছি না সেন্টেন্সের সাথে। এটা আমি আরো অনেক পাইছি। আচ্ছা আমি জানি ট্রিগার অর্থ হচ্ছে কি আপনি ইন্সপায়ার করা বলে না। এই যে পত্রিকার মধ্যে এই যে পড়া শুরু করছেন, প্রশ্ন জাগবে, ভাইয়া পড়াবে, ভাল লাগবে। কারণ হচ্ছে আপনার প্রবলেম না হলে তো ভাইয়ের মূল্যায়নটা বুঝবেন না যে ভাই আপনার কোথায় কোথায় অ্যাসিস্ট করতে পারবে। এই ট্রিগার দিয়ে আমি কিন্তু লাইনটা পড়ি না, জানিও না কি, বাট আমি আপনাকে দীর্ঘদিন পত্রিকা পড়ি তো এগুলো সেন্স করতে পারি যে কোন ভোকাব দিয়ে কী বোঝায়। ওই ট্রিগার দিয়ে আপনি ইনস্পায়ার বোঝায়। ওই ইনস্পায়ার তো থার্ড ক্লাস ওয়ার্ড। এটা ফার্স্ট ক্লাস ওয়ার্ড হচ্ছে কয়েকটা, আমি বলি। একটা হচ্ছে আপনাকে ট্রিগার, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেট। এই দুটো হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়ার্ড। যারা ভালো কলামিস্ট তারা এইগুলো দিয়ে লেখে। ইকোনমিক্স ডিপার্টমেন্টের কোনো স্যাররা যদি দেখেন কলাম লিখে, সেই কলামে দেখবেন এমন এমন ভারী ভারী ওয়ার্ড ইউজ করবে, বিশেষ করে দ্য নিউ নেশন, এখন হচ্ছে নিউ এজ, এই দুইটা পত্রিকার, ডেইলি স্টার পত্রিকা আর হচ্ছে আপনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এই দুইটা মোটামুটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডে লিখে। তবে আপনি খেয়াল করবেন এফবিএসের কোনো স্যারা যদি কলাম লিখে, অথবা আইবিএর কোনো টিচার যদি কলাম লিখে, আইবিএর টিচার খুবই কমই লেখে, কিন্তু ইকোনমিক্সের টিচাররা অনেক কলাম লিখে। এদের কলামের ভোকাব পড়তে যান দাঁত পড়ে যাইব। এবং এরা দেখবেন হচ্ছে ইনস্পায়ার, এই ধরনের ওয়ার্ড খুব তুলনামূলক কম। ইনস্পায়ার, মোটিভেটস, মানে কি ক্যাপটিভেটস, তারপরে ফ্যাসিনেটস, এই যেই মানে গতানুগতিক ভোকাব খুবই কম ইউজ করে। এরা ইউজ করে কি অ্যাক্সিলারেট, তারপর হচ্ছে ইউজ করে হচ্ছে আপনার ট্রিগার, এগুলো ইউজ করে বেশি। এগুলো মানে একই, ওই যে কোনো কিছু কিন্তু ভাইয়া স্টিমুলেট, ডিকশনারিতে যখন সার্চ দিছি তখন এটা বন্দুকের নল এরকম একটা মিনিং দিছে। ওই রকমই মিনিং দিবে। ট্রিগার আপ, ট্রিগার আপ আমি যদি বলি যে আমি যদি এভাবে বলি আপনাকে, সাপোজ ধরতে পারেন যে when I started doing conversation just after admitting UNSS a language school, I found myself triggering up every day. যে আমি ইউএনএসএসে ভর্তি হওয়ার পর থেকে কয়েকদিন যখন হোয়াটসঅ্যাপ কনভারসেশনটা শুরু করলাম, তারপর আমি নিজের খুঁজে পেলাম যে আই এম ট্রিগারিং আপ, মানে আমি প্রতিনিয়ত মানে একদম ধুমায়া অগ্রগতি করতেছি, মানে খুব গতিতে আমার অগ্রগতি হচ্ছে। হ্যাঁ, ওটা ট্রিগারিং আপ বলে। আপনি দেখবেন এটা পাবেন। এবং ট্রিগারের মধ্যে আর আপের মধ্যে মাঝখানে আদৌ একটু ওয়ার্ড পেতে পারেন আপনারা। তা আমার কথা হচ্ছে আপনার পত্রিকা পড়েন, আপনি বিপদে পড়েন, ভাইয়ারে কোয়েশ্চেন্স করেন, সলিউশন পাবেন, ভালো লাগবে যে না ভাইয়ের কাছে শেখার কিছু আছে। একটা কলাম দিলাম, কেউ পড়লেনই না, কোনো মাথায় মারলেন না, মানে যত যা কিছু সব আমি থিওরিটিক্যালি আমি নিজের মতো পড়াইলাম, বাট পড়াটা তাহলে ইনডাকটিভ হয়ে গেল। পড়াটা ডিডাকটিভ হওয়া উচিত। স্টুডেন্টের কাছে প্রবলেমগুলো আসবে, ওরা সলভ করে দিব, ওই পরে গাঁথনিটা আপনার মধ্যে থাকবে এবং আপনি পড়েও মজা পাবেন। আপনারা যারা পড়বেন ভাই একটু সিরিয়াসলি পড়েন, ভাইয়ারা যে কোনো কোয়েশ্চেন্স করেন। 1.5 ঘন্টা ক্লাস যদি আপনার 6 ঘন্টা হয়ে যায়, আপনার ভাইয়ার পড়ানোর হ্যাবিট আছে এবং এখানে পড়াইতে সে অনেক কমফোর্টেবল ফিল করে, সে পড়াইতে তার ভালো লাগে। হ্যাঁ, টাকা পয়সা এটা সেটা আমি অনেক কিছুরই কনসিডারেশনে নেই না, বাট প্রপার স্টুডেন্ট চাই, যারা শিখতে চায়, মন থেকে যারা শিখতে চায়। তো কি বলে, আমি এখন আজকে যদি পত্রিকা পড়াচ্ছি না, আর আপনার শব্দের মনে হয় মিনিংটা পেয়ে গেছেন, এখন লাইনটা বলবেন আপনি একটু, বা আপনি বুঝছেন, যদি বুঝে থাকেন আমি যেই ভোকাবুলারি মিনিংটা বলে দিলাম এটাতে মিনিং করে দেখে মিলে যাবে। যদি তারপর জি ভাই বুঝছি, দেখি লাইনটা স্ক্রিনশট নিছি, এটা কি একটু পড়বো? হ্যাঁ, পরে লাইনটা পড়েন একটু শুনি আমরা। জি ভাই, লাইনটা ছিল এমন, the directive follow protests are triggered by a statement from the Administrative Reform Commission. আচ্ছা আপনি That is what শুনেন, আপনি একটু আস্তে আস্তে বলবেন, আমি হচ্ছে এটাকে একটু টাইপ করব। হ্যাঁ বলেন। the directive ওকে, দ্য ডাইরেক্টিভ follows দ্য ডাইরেক্টিভ ফলোস protest প্রোটেস্ট triggered by yes ট্রিগার্ড, দাঁড়ান ট্রিগার্ড triggered বাই a statement statement from the, a statement from the Administrative Reform Commission. From the administrative Reforms Commission. Okay, reforms commission. That it was considering it was considering a proposal
A proposal to revise and to proposal to revise the current promotion ratio the current promotion ratio for the post of deputy secretary. for the post of deputy secretary. secretary. এবার এইখানে আটকে গেছি টিগারের জন্য। আচ্ছা, আপনি প্রশ্ন করে দেখেন, মজা পাবেন, কারণ ভাইয়া এগুলো নিয়ে অনেকদিন পত্রিকা পড়ছে তো, অনেক কাজ বাজ করছে এখানে, সে মোটামুটি কিছু জ্ঞান রাখে। আমি আপনাদের একদম ইনিশিয়ালি আমি যখন হচ্ছে গিয়া প্রথম 3টা ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে আপনারা যারা পত্রিকা পড়েন, যারা জুনিয়র স্টুডেন্টস আছেন, তারা অনেকে দেখবেন কি পত্রিকার মধ্যে ডিকশনারি দিয়ে আপনি ভোকাব বের করতে পারতেছেন, ভোকাবের অর্থ বের করছেন, কিন্তু পুরো সেন্টেন্সের মিনিংটা আপনি মিলাতে পারবেন না, কারণ এই ভোকাবগুলোর অর্থ এক একটা বাক্যে এক এক রকম অর্থ দেয়। তো এই যে দেখেন ট্রিগার, ট্রিগার তো বন্দুকের নল, বাট এখানে ট্রিগার বলতে কি বুঝেছে, এই যে দেখেন আমি একটা কথা যদি লিখে দিই আপনি আরামসে পেরে যাবেন। যদি বলি ইনস্পায়ার আর ট্রিগার সেম, কি মজা লাগে না? এখন তা চিন্তা করেন ট্রিগারটা নাই, তাহলে কি ইনস্পায়ার্ড আছে? তাই এবারে অর্থটা মিলান, দ্য ডাইরেক্টিভ ফলোস প্রটেস্ট ইনস্পায়ার্ড বাই আ স্টেটমেন্ট, মানে কোনো একটা বক্তৃতার কারণে এই যে আন্দোলনটা সেটা কি করছে, বেড়ে গেছে। আচ্ছা, এরপরে এই বক্তৃতা দিছে কারা? ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন। তো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন নামে বা মানে প্রশাসনিক সংস্কার কমিশনের একটা স্টেটমেন্টের কারণে আন্দোলনটা কী করছে, বেড়ে গেছে। আচ্ছা, দ্যাট ওয়াজ কনসিডারিং, যেটাকে মনে করা হচ্ছে বা যেটাকে মনে করা হচ্ছে আ প্রপোজাল টু রিভাইজ দ্য কারেন্ট প্রমোশন রেশিও ফর দ্য পোস্ট ডেপুটি সেক্রেটারি। আচ্ছা, এগুলো নিয়ে অনেক কথা বলবো না, বলতে গেলে সময় অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। আপনি একজ্যাক্টলি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের কি একটা প্রপার আনসার পাইছেন বা স্যাটিসফ্যাক্টরি একটা আনসার কি পাইছেন আপনি? জি ভাই, এখন স্যাটিসফাইড, এখন ইন্সপায়ার ইজিলি বুঝে যাচ্ছে, কিন্তু ট্রিগার তখন আমি হচ্ছে ডিকশনারিতে যখন সার্চ দিছি তখন আসছে আপনার বন্দুকের নল এরকম কিছু সার্চ দেওয়ার পর আসছে। আচ্ছা, তো দেখেন এই যে বন্দুকের নল দিয়ে বের করো কি আপনি মানে ফোনে ডিকশনারি ইউজ করার পরও কি যে আপনি একজ্যাক্ট আনসারটা কি বের করতে পারছিলেন? সমস্ত ইনস্ট্রুমেন্ট আপনার টুলস কি আছে, ডিকশনারি আছে, ফোন আছে, গুগল আছে, যাই কিছু আছে না কেন, সব কিছু ইউজ করার পরও কি আপনি একজ্যাক্ট অর্থটা বের করতে পারছেন? না ভাইয়া। তা ভাইয়া বলার পর কি পারছেন না? জি, এখন ইজিলি বুঝতেছি লাইনটা। আমি একটা কথা বলি, সবার উদ্দেশ্যে কথাটা বলি, যে আপনারা যারা যে হচ্ছে ভাইয়ের ক্লাসগুলো করতে চান না বা বাইপাস করে চলে যান, কারণ প্রত্যেকটা ক্লাস তবে মধুর মতো হয় না, প্রত্যেকটা ক্লাসে ভাইয়ের মন মানসিকতা একরকম থাকে না। আপনাদের পার্টিসিপেশনগুলো যদি দেখেন প্রতিদিন 22 জন হোক, আমার কোনো আপত্তি নেই, আমি জাস্ট এই 22 জনকে 3 মাস পরে দেখতে চাই, আমি আমার মতো করে দেখতে চাই। কিন্তু একদিন 45, একদিন 50, এই 50 জন আমি কনসিডারেশনে নিয়ে আমি অনেক জায়গায় স্যাক্রিফাইস করে আমার ভালো স্টুডেন্টগুলোকে ভালোভাবে সার্ভ না করে এরা যাতে এঙ্গেজমেন্ট থাকে, এরা যাতে এঙ্গেজ থাকে, তাদের কথা বিবেচনা করে হাবিজাবি পড়ায়ও আমি এদেরকে নিয়ন্ত্রণ করতে চাই। তা আমি ভাই 45 জনের পেনটা কেন নিব ভাই, যেখানে আমি স্টুডেন্ট হচ্ছে প্রপার স্টুডেন্ট 22 জন, আমার টার্গেট স্টুডেন্ট আমি সার্ভ করবো। কারণ যারা নিয়মিত ক্লাস করেন তারা কিন্তু একটা লেভেলে চলে আসেন। এখন এই মানুষগুলো যদি আরেকটু ভালো করে আমি যত্ন করে পড়াই, এরা কিন্তু আরও ডেভেলপ করবে এবং তারাই আলটিমেটলি প্রতিষ্ঠানের অ্যাসেট। মানে আপনি ভালো পারা মানে প্রতিষ্ঠানের অ্যাসেট। আপনি হাবিজাবি বলে এই প্রতিষ্ঠানে আপনি যদি একটা স্টুডেন্টে বলেন তুমি এই প্রতিষ্ঠানে ভর্তি হও, ফর এক্সাম্পল বলেন, সে বলবে তুই তো পড়ছো 3 মাস, তুই কী শিখছিস বল আমারে। আপনি যদি ওইরকম কিছু শো না করতে পারেন, আপনার রেফারেন্সে তো ফাংশন করবে না। তো আপনার ভাইয়ের কথা চিন্তা করে দেখুন, ভাই হচ্ছে ওই লেভেলে চিন্তা করে আপনার পাড়াটা শুধু আপনার ভালো না, আপনার পাড়াইতেই হইব, এটা হচ্ছে ভাইয়ের লক্ষ্য। তার মানে কি করবে, যেগুলো হাবিজাবি জঙ্গল এগুলো কেটে পরিষ্কার করে ফেলবে প্রথমেই, একদম যেগুলো প্রপার ওইগুলারে নার্সিং করবে, নার্সিং করে একদম একেবারে রাইজিং স্টারের মতো নক্ষত্রের মতো বের করবে। আমাদের হচ্ছে কি যে টিচারগুলো দেখেন আপনি, যে এরা কিন্তু সবাই অনেক ছোটো, আপনারা অনেকে জানেন, যারা কনভারসেশন করছেন তারা জানেন, আপনারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমিও তো ঢাবির স্টুডেন্ট, রাইট? তারপরে একটু খেয়াল করে দেখবেন আপনাদের চাইতেও কিন্তু আমার চাইতেও বেটার স্পিকিং তারা করে। তারা কার কাছে বলি স্পিকিংটা করে? ভাইয়ের কাছে বলি তো। তো আমার স্পিকিং, আমার প্রনাউন্সিয়েশন আমারা দেওয়া বিচার করবেন, আমার স্টুডেন্টদের বিচার করবেন। আপনারা আমার কাছে পড়তেছেন না, 3 মাস পরে দেখবেন কি আমার সাথে ফার বেটার অফি কথা বলতেছে, তাসমিয়া কথা বলতেছে, ফারিয়া কথা বলতেছে, কিংবা লাবণ্য কথা বলতেছে। কারণ কি জানেন, নতুন একটা ব্যাচ আসবে, তাদের সাথে আমার হচ্ছে টপ ক পড়াইতে হবে।
তাদের সাথে আবার বিগিনিং থেকে শুরু করতে হবে। বাট আপনারা তো বিগিনিং আসতেছেন না। একবার যে স্মার্ট হচ্ছেন, চিরতর আপনি ওই স্মার্টটাই প্র্যাকটিস করবেন। আপনার কি ভাইয়ের মধ্যে মানে ব্যাক গিয়ার আসতে হবে? উত্তর হচ্ছে না। আপনি সবসময় ট্রিগার করবেন, সবসময় অ্যাক্সিলারেট করে ফরওয়ার্ড হবেন। তা আমাকে দিয়ে এই প্রতিষ্ঠান বিচার করবেন না, এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট দিয়ে এই প্রতিষ্ঠান বিচার করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা একজ্যাক্টলি বিষয়টা বুঝতে পারবেন এই প্রতিষ্ঠান আপনার কতটুকু দিতে পারবে। মানে আমার মনে হয় এই বিষয়গুলো যৌক্তিক এবং আপনারা বুঝতে পারবেন। কারণ আমার কিছুদিন পরে আবার ব্যাকে আসতে হয়। নতুন ব্যাচ আসা মানে তাদের সাথে ওই মানে তারা যে শিক্ষা পেয়ে এই পর্যন্ত বড় হয়ে আসছে তাদেরকে ওই ফর্মেটে পড়াতে হয়। ১ মাস পরে হচ্ছে তাদের একটা প্রপার এডুকেশনটা দিতে পারি আমি। তখন মনে করে যে না ফাইন, তখন আপনার প্র্যাকটিস করতে করতে আগাবেন। কিন্তু সাপোজ আজকে আমি প্রোনাউন্সিয়েশন একটা ক্লাস নিব, এই ক্লাস নেওয়ার পর যে ঘটনাটা ঘটবে আপনারা আজকের পর থেকে মনে অনেকটা পরিশুদ্ধ হয়ে যাবেন। বাট আমার কি করতে হবে? বিগিনিং ব্যাচ আসতে বা আমি যদি 15 তারিখ থেকে 8টা ব্যাচ শুরু করি, সেখানে কিন্তু আমার আবার হাবিজাবি দিয়ে শুরু করতে হবে। তো মাই হাম্বল রিকোয়েস্ট, নেভার জাস্ট মাই ইনস্টিটিউশন, নেভার জাস্ট ইউএনএসএস, নেভার জাস্ট আওয়ার ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ইনস্টিটিউশন বাই ইউর সজীব ভাইয়া। ওকে, হি ইজ আ মাদার হু ইজ হোল্ডিং দিস ইনস্টিটিউশন, হু কেয়ার্স স্টুডেন্টস লাইক আ চাইল্ড। আপনি ওই মাকে দিয়ে পরিবারের চিন্তা করবেন না। মা হচ্ছে গিয়া পরিবারে গিয়ে খারাপ কাপড় পরে, খারাপ খায়, কিন্তু তার সন্তানটা কিন্তু সে সর্বোচ্চ দেয়। আর সন্তানের যে গ্ল্যামারটা থাকে মায়ের কিন্তু গ্ল্যামারটা থাকে না, বা সন্তান হওয়ার আগে মায়ের গ্ল্যামারটা থাকে। কারণ সন্তান হয়ে যাওয়ার পরে ওই সন্তানের সে অল টাইম সার্ভ করতে থাকে এবং সেই সন্তানের মধ্যে নিজের ভবিষ্যৎ দেখে। এখন এই মানে এত কথা বুঝছেন এই স্টেজে কারো শুনতে ভালো লাগে না আমি জানি, আমি বলতেও চাই না। কিন্তু এখন এই যে আপনারা যারা পড়বেন, এই যে রাত্রি বা ক্লাস করা শুরু করার পর থেকে আজ পর্যন্ত কোনো ক্লাস গ্যাপ দেয় নাই। তাসমেরাটা এই কেউ তাসমেরাটা উদাহরণ দিই। এই মেয়েটা একদিন হচ্ছে কি আপনার গ্রাম থেকে ট্রাভেল করে আসছে। ও বলছে ভাই আমি ক্লাসে জয়েন করব, বাট আমি জানি না কন্টিনিউ করতে পারবো কি পারবো না। ও ক্লাসে জয়েন করে ঘুমাই গেছে। মানে ওর সিরিয়াসনেসটা দেখেন আপনি। আর আপনি কোনো এক্সওয়াইজেডের সাথে মিট করতে যাবেন, ভাই আমার ছুটি দরকার। কেন ছুটি দরকার? আমার এক্সওয়াইজেডের সাথে মিট করতে যাইব। শুনলে এমন খারাপ লাগে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বাট ইনিশিয়ালি আমি আপনাদের কিছু বলি নেই, কারণ আপনারা আমারই বুঝতে পারেন নাই। সাপোজ এই যে আজকে রিভার যে একটা আমি প্রবলেমে যে একটা শর্ট আউট দিলাম, সলিউশন দিলাম, ও আগামী 10টা ক্লাস এমনি করবে যে না ভাইয়ের কাছে কিছু আছে, শেখার মতো আমার কিছু আছে। আপনারা তো প্রথমত এটা বুঝাতে হবে যে ভাইয়ের কাছে আপনার শেখার মতো কিছু আছে। এটা না বুঝলে তো আপনি টাইমটা ইনভেস্ট করবেন না। তো দেখেন এই যে যারা জুনিয়র স্টুডেন্ট আছেন, আপনারা যারা পত্রিকা পড়েন, আপনাদেরকে আমি একটু বলি যে আমার কাছে মনে হয় আপনাদেরকে শেখানোর মতো ভাইয়ের কাছে কিছু আছে। কারণ একটা মানুষ তো 10 বছর এই জগতে কাজবাজ করছে, তার তো কিছু থাকতেই পারে। আপনার সব কিছু দিয়ে বোকাপ টোকাপ বের করে পড়ানোর পরও যখন একজ্যাক্ট মিনিংটা আপনি বের করতে পারবেন না, তখন ওই পত্রিকা পড়ার প্রতি আপনার বিতৃষ্ণা চলে আসবে এবং আপনি 6 মাস 1 বছর টানা এইভাবে পড়ে যাবেন। তারপরে একটা কমন সেন্স ডেভেলপ করবে যে ট্রিগার অর্থ বন্দুকের নল না, ট্রিগার অর্থ আর একটা হতে পারে। কখন কোন ক্ষেত্রে কীরকম অর্থ হবে এটা আপনি বুঝতে পারবেন। এবার একটা কথা বলি, দেখেন আপনাদের বলি কমেন্ট করেন, অ্যাসাইনমেন্ট করেন, আপনারা সেখানে কী দেওয়া কি ওয়ার্ড দিয়ে বাক্য লেখেন, ইন্সপায়ার্ড, মোটিভেটেড, ফ্যাসিনেটেড, এগুলো দিয়ে বাক্য লেখেন। বাট আপনারা হচ্ছে গিয়া পত্রিকার কলামগুলো পড়া শুরু করেন, দেখবেন কি তারা যারা ভালো কলামিস্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্টে যারা কলামিস্ট আছে, তারা কী দিয়ে লেখে অ্যাক্সিলারেটেড, স্টিমিউলেটেড, তারপরে হচ্ছে গিয়ে ট্রিগার্ড, গিয়ার আপ, এগুলো দিয়ে লেখে। হ্যাঁ, তা আপনার কি করতে হবে? এই ইন্সপায়ার, মোটিভেট, ক্যাপটিভেট, ফ্যাসিনেট, এখান থেকে প্রমোশন নিয়ে এই জগতে আসতে হবে। আর প্রথমেই আপনি ট্রিগার্ড এই ওয়ার্ডটা কোথায় ইউজ করবেন আপনি জানেন না। এই যে আজকে যখন বুঝতে পারলেন এই যে ট্রিগার্ড, যেখানে আমি ইন্সপায়ার ইউজ করি সেখানে এটা অ্যাডভান্স ফর্ম কি ট্রিগার্ড বা স্টিমুলেটেড বা অ্যাক্সিলারেটেড বা গিয়ার আপ। আপনি যখন এই লেসনটা পাবেন তখন আপনি কী করবেন, এই যে আস্তে আস্তে করে ইন্সপায়ারটা আপনি ইউজ করা বন্ধ করে দিবেন এবং আপনার লেভেলটা কি আপ হয়ে যাবে, আপনার লেখার মান ভালো হয়ে যাবে। কেউ আপনার কথা শুনে বলবে কি জানেন, যারা এই মেয়ের ভোকাপ সেন্স তো খুবই হাই। কারণ কি, সে তো ভাই হচ্ছে ইন্সপায়ার বলে অভ্যস্ত। সে যখন ট্রিগারটা শুনবে আপনি ইউজ করছেন, সে ধরেই নেবে এই মেয়ে প্রচুর রিডিং করছে, প্রচুর রাইটিং করছে, প্রচুর ইংলিশ জানে, এই মেয়ে ইন্সপায়ার থেকে প্রমোশন নিয়ে ট্রিগার্ডে গেছে। এইভাবে লেভেলিংগুলো হয়, ঠিক আছে? তো আমি কথা বলতে চাচ্ছি না, এই রিলেটেড এই রিব্যাটার কোয়েশ্চেন্স করছে, সলিউশন দিয়ে দিলাম। এখন আমি আজকে প্রোনাউন্সিয়েশনে কাজ করবো, ওখানে পড়াতে যাচ্ছি। আমি আজকে দেখতে পাচ্ছি আপনার 23 জন স্টুডেন্ট আছেন। এই 23 জন স্টুডেন্টে একজন স্টুডেন্টও যদি কমেন, আমার কাছে প্রপার জবাব দিতে করে কমবেন, নয়তো আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি চার্জ করব। আচ্ছা এই রিবা, আর তো কোনো প্রশ্ন নাই তাই না? রিবা জি ভাইয়া।
বললাম আপনার কি আর কি কোনো প্রশ্ন আছে? আমি হচ্ছে ট্রিগার এটা অনেক জায়গায় পাইছি, কিন্তু সব জায়গায় সার্চ দিলে কি বন্দুকের নল, তো আমি আর এটার মিনিং পাই না। আজকে একদম ক্লিয়ার। শুনেন, আজকেই না আপনি, আপনাদের যে আমি পড়তে বলি আপনারা পড়েন, আমার জাস্ট কথা অনুযায়ী কাজ করেন। আমি সবসময় বলি আপনার ভাইয়ারে আপনার যা খুশি প্রশ্ন করেন, যে যত ভারী প্রশ্ন করবেন সে সে ভাইয়ার প্রতি তত ভক্ত হয়ে যাবেন। যে এমন এমন কিছু প্রশ্ন সলিউশন দিবে যে মানে ট্রুলি স্পিকিং মানে আপনি মানে মাইন্ড ব্লোয়িং কিছু আনসার পাবেন। মানে আপনার কাছে মনে হবেন না আসলে ভাইয়ের কাছে শেখার কিছু আছে। তা আপনারা তো কেউ কথাও বলেন না, অপ্পুরা বসে থাকেন। তো আমি ভাই নিজ উদ্যোগের কতটুকু দিব, আবার চিন্তা করতে হয় আমি কি অ্যাডভান্স লেভেলের দিব নাকি মডারেট লেভেলেরটা নাকি বিলো লেভেলেরটা, মানে স্টুডেন্টগুলো আবার এক এক ক্যাটাগরি। তো অনেকে কী করবো জানেন, প্রপার ওয়েতে না জেনে সে চলে যাবে, সে মনে করবে এটা আমার প্রতিষ্ঠান না বা এখানে আসলে আমি ভালো শিখতে পারবো না, এটা অনেক অ্যাডভান্স লেভেলের ক্লাস চলে এখানে। এক ধরনের ব্লেম দিবে। আরেকজনে কি ব্লেম দিবে জানেন, হচ্ছে অপির মতো যারা আসবে, না আমি তো এমনি এবিএস স্টুডেন্ট যথেষ্ট ভালো পারি, ভাইয়া কি মামুলি বিষয় নিয়ে আলাপ টালাপ করে, এগুলো তো আমার সাথে যায় না, আমি আরও ভালো ক্লাসে বিলংস করি। ঝামেলা ভাই। এই জন্য জানা দরকার যে আসলে কার লেভেলটা কি, কে কী চায়। এবং আপনারা যারা হচ্ছে এটা ভেবে যদি কেউ চলে যেতে চান যে আমার আরও অ্যাডভান্স লেভেলে আমি বিলং করি, আমি পার্সোনালি বলি ভাই আপনি ইনবক্সে আমার টেক্সট করেন যে ভাইয়া জাস্ট গিভ মি দ্য সলিউশনস অফ দিস ডিফিকাল্ট কোয়েশ্চেন্স। আমি প্রয়োজনে আপনার পার্সোনালি ক্লাস নিব। এটা আমি ফার্স্ট অফলাইন ক্লাসও বলছিলাম, কেউ অবহেলা করে যায়েন না, যাওয়ার আগে ভাইয়ের একটু যাচাই করে যান, ভাল লাগবে। হয়তো যাওয়ার পরে আপনি হয়তো হারাবেন যে কী হারাইলাম। আর আমি আগামী শনিবার দিন ইনশাল্লাহ অফলাইনে ক্লাস নিব, শনি অথবা রবিবার ক্লাস নিব, এবং আপনাদের অফলাইনে ক্লাস নিয়ে আমি প্রপার হয়তো একটা কী বলে একটা ফর্ম দিয়ে হয়তো মানে আরেকবার অ্যাডমিশন নিতে পারি বা কনসাইনমেন্ট পেপার দিতে পারি। কনসাইনমেন্ট পেপারে সবার সিগনেচার নিয়ে আসবো, তারপর ওটা পেজ থেকে ছবি তুলে আপনাকে ফরওয়ার্ড করবো, যাতে ভর্তিটা বাতিল করলে টার্মিনেশন লেটার পাঠাইলে আপনার যাতে হচ্ছে আবার অভিযোগ না তুলতে পারেন যে আমার এতগুলো টাকা হচ্ছে গিয়ে ভাইয়া হচ্ছে গিয়ে নিয়ে গেছে, আমাকে ভর্তি থেকে বাতিল করে দিছে, এমন অভিযোগ যাতে না তুলতে পারেন। এখানে তারাই পড়তে পারবে যারা সত্যিকার অর্থে পড়তে চায়, আর যারা সত্যিকার অর্থে পড়তে চায় না এরা পারবে না। আমি এত কথা বলতেছি একটা কারণে, আজকে যদি 40 জন স্টুডেন্ট জয়েন করতো আমি কোনো কথা বলতাম না। 70 জন স্টুডেন্ট প্রাইভেট গ্রুপে জয়েন করেন আপনার 20 জন 22 জন, খুব দুঃখজনক। 10টা 14 বেজে গেছে, টানা হচ্ছে কি আমরা এখন বাকি 46 মিনিট পড়বো ইনশাল্লাহ। তো দেখেন আপনারা যারা ইতিপূর্বে ক্লাস করছেন আমাদের এখানে, আপনাদের কোনো একটা ক্লাস আমি বলেছিলাম রিবা অপি, এই দুজনে একটু রেসপন্ড করেন আমার সাথে। আর সাথে যদি যারা নিয়মিত করেন, সানজিদা লাবণ্য আছে, তারপরে তাসমিয়া আছে কিনা জানি না, ও মনে হয় ছুটিতে আছে, রিঙ্কি আছে, তারপরে জুবায়ের আছে। আমি ডাক দিলে তাৎক্ষণিকভাবে প্রথম যে রেসপন্ড করবেন তিনি রেসপন্ড করে যাবেন, বাট প্রথম জিনিস যদি না করেন তাহলে বাকিরা হচ্ছে কি কেউ একজন সাথে সাথে করে ফেলবেন, লেট করবেন না। তো দেখেন হ্যাঁ অপি করতে যাচ্ছে, অপি করেন তাহলে আপাতত, অপি যেহেতু নতুন ও একটু ইজি হোক। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যায়? হ্যাঁ অপি শোনা যায়, বলেন। ভাই আমার হেডফোনের স্পিকার নষ্ট, তো হয়তো রেসপন্স করতে পারবো না, কিন্তু আমি দেখতেছি ক্লাস। ওকে ফাইন, ঠিক আছে ফাইন। তাহলে হচ্ছে কি যে বাকি যাদের নাম বললাম রিভাইভ করেন, রিভাইভ যদি মিস করে তো বাকিরা করেন আস্তে আস্তে করে। তারপরে এই যে রেজওয়ান আছে করেন। তো দেখেন যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে ইংলিশের ভিতরে আপনার এটা নিয়ে আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম, এখানে সেই আলোচনা করব না, যে হচ্ছে না এই কথাই বলবো না, তাহলে সময় টাইম ওয়েস্ট হয়ে যাবে, আজকে ক্লাসটা নেওয়া হবে না তাহলে। তো আমি আপনাদের হচ্ছে গিয়া কোনো একটা ক্লাসে বলেছিলাম যে ইংলিশ লেটার দিয়ে আপনি হচ্ছে গিয়া লিখতে পারবেন, বাট প্রোনাউন্সিয়েশন করতে গেলে আপনি হচ্ছে এই 26 লেটার্স দিয়ে আপনি প্রোনাউন্সিয়েশন করতে পারবেন না। তার শত শত উদাহরণ আছে, শত শত উদাহরণ আছে। এই জন্য বলি, যেমন দেখেন আমি যদি লিখি TLK টক, এটা যদি আমি লেটার দিয়ে উচ্চারণটা করি তাহলে আমার উচ্চারণটা কেমন হবে? TALK টল্ক, TALK টল্ক এমন উচ্চারণ হবে। কিন্তু আমি কিন্তু টল্ক উচ্চারণটা করছি না, তার মানে এখানে এলের উচ্চারণ করতেছি না। আসলে এলের উচ্চারণ করতেছি না বিষয়টা সেরকম না, এখানে যে উচ্চারণের ক্যারেক্টার্সগুলো হচ্ছে এরকম যে ছোটো হাতে টির মতো দেখা যায়, আর এই যে ইটা যে লিখছি না, এই ইটা এমন না, ইটা উল্টাই যায়। হ্যাঁ ইটা উল্টাই যায়, উল্টায় যেন ওটা আইপি ক্যারেক্টার্স আর কি, আপনার কাছে মনে হয় উল্টে যায়। এখন আমার এমনি বলতে হবে, কারণ হচ্ছে আমি আপনার এখন আইপি ক্যারেক্টার্স পড়াই নেই, আপনার আমার এই ভাষায় কথা বলতে হবে। আর লাস্ট হচ্ছে এরকম একটা সাইন দেখবেন আপনি। তো এটা হচ্ছে আমি আবার দেখাতে যাচ্ছি না, কারণ ঝামেলা আর কি। তো যাই হোক এটা বাদ দেন। তো মানে লেটার দিয়ে আপনি কোনোদিনই প্রপার প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন না। তো প্রোনাউন্সিয়েশন শেখার জন্য আপনার আইপি ক্যারেক্টার্সে যেতে হবে। তো আইপি ক্যারেক্টার্সগুলো কি এটা আমরা যাবো আস্তে আস্তে, কিন্তু আজকে খুবই ইম্পর্টেন্ট একটা লেসন শেখাবো ইনশাল্লাহ। আপনারা যারা পারেন আলহামদুলিল্লাহ ভালো, যারা না পারেন তারা একটু ভালো মতো শিখে নেন। সেটা হচ্ছে ইংলিশে দুই ধরনের সাউন্ড আছে, ইংলিশে দুই ধরনের সাউন্ড আছে।
একটা হচ্ছে অ্যাসপারেটেড সাউন্ড, অ্যাসপারেটেড সাউন্ড। একটু খেয়াল করেন, দেখেন এই যে অ্যাসফা, এখানে সাধারণত মানুষ কি বলবে জানেন, অ্যাস ফি, কারণ ফি আই, কিন্তু মজার বিষয় হচ্ছে কি এই আয়ের উচ্চারণ কিন্তু এখানে আই হবে না, এর মতো হবে। তো আয়ের উচ্চারণ এর মতো হবে, বিষয়টা সেরকম না। এই উচ্চারণগুলাই হয় হচ্ছে কি এই যে থার্ড ব্র্যাকেটের, সরি, দুই পাশে দুই স্ল্যাশ চিহ্ন থাকে, মাঝখানে হচ্ছে গিয়ে আপনার আইপি ক্যারেক্টার্সগুলো থাকে এবং ওইগুলো দিয়ে উচ্চারণ করতে হয়। কিন্তু আপনারা যেহেতু ওইগুলোর সাথে ইউজ টু না, আমার এমনিই বলতে হয় যে আয়ের উচ্চারণটা দেখেন আয় হবে না। আয়ের উচ্চারণ আসলে আই দিয়ে তো উচ্চারণই হয় না, এগুলো হচ্ছে গিয়ে আপনার লেখার ক্যারেক্টার্স, লেখার জন্য আপনি লেটার্সগুলো ইউজ করবেন। বাট আপনি যখন হচ্ছে উচ্চারণ করতে যাবেন তখন আপনার 44 আইপি ক্যারেক্টার্স ইউজ করতে হবে। এখন এগুলোর সাথে আপনি ইউজ টু না, অচিরেই শিখাবো। এই সুযোগ দেন একটু, আজকে স্পোকেন ক্লাস গেল, অফলাইন ক্লাসে আমি ইনশাআল্লাহ চাইবো যেগুলোর সাথে পরিচয় করা দিতে আপনাদের, হয়তো খুবই জমজমাট ক্লাস হবে, আর আমি আশায়ও থাকবো না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, রিবা থেকে শুরু করে আর কয়েকটা মেয়ে আছে, এরা খুবই অবিডিয়েন্ট স্টুডেন্ট, এদের জন্য আমি 25-26 তারিখের দিকে ক্লাসগুলো আমি নেই। ওরা সবাই চলে আসছে, মানে যারা আমাদের রেগুলার স্টুডেন্ট, এরা আমার কাছে খুব ম্যাটার করে। যারা নিয়মিত ক্লাস করেন, বাড়ি কাজ করেন, সব কিছু প্রপার ওয়েতে করেন, এরা যদি পার্সোনাল একটা রিকোয়েস্ট করে যে ভাইয়া যে আপনি হচ্ছে ক্লাসটা 27 তারিখে না 28 তারিখে না আমি করতে পারবো, ওই একজনের কথা আমার কাছে এত ম্যাটার করে, আমি ক্লাসটা চেঞ্জ করে দিই। কারণ যে নিয়মিত পড়ে সে আমার কাছে ট্রুলি অনেক ম্যাটার করে। ঠিক আছে, তো এই যে এই কথা বললাম, ক্লাস লেন্দি করার কারণ হচ্ছে এই যে রিবা টিবারা কয়েকজন আছে। আচ্ছা, তো এখন এই অ্যাসপারেটেড সাউন্ড আর নন অ্যাসপারেটেড সাউন্ড কি, অ্যাসপারেটেড আর নন অ্যাসপারেটেডের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছেই, আমি একটু শিখাচ্ছি, দাঁড়ান একটু সময় দেন, শিখাচ্ছি ইনশাল্লাহ। এর আগে একদিন এগুলো নিয়ে অনেক আলোচনা করছি, আজকে খুব বেশি আলোচনা করবো না, একটু একটু করেই আমরা উচ্চারণে চলে যাবো ইনশাল্লাহ। দেখেন এই যে বললাম হচ্ছে ট, দেখেন ট এর সাথে যদি আমি একটা হ বলি তাহলে কেমন হবে উচ্চারণটা একটু বলেন তো, ট ট, এমন হবে না? এই কথা বলেন। জি ভাইয়া এমন হবে। এই রিবা কথা বললেন যে ট এর সাথে যদি আমি হ বলি তাহলে কি হবে, ট, রাইট? তাহলে ইংলিশে দেখেন, ইংলিশে যে টি আছে না আমাদের টি, এই টি এর সাথে যদি উপরে হালকা ছোট করে একটা এইচ থাকে তাহলে এটার উচ্চারণ কি হবে? এই দেখেন এখানে যে এখানে ট এর পর হ থাকলে কি হয়, ট, আর এখানে এই টি এর পর যদি এইচ থাকে তাহলে কি হবে, মানে ট ট, এমন হবে না? কিন্তু ট না, এটার উচ্চারণ হয় কি ঠ ঠ ঠ ঠ, এরকম একটা উচ্চারণ হয়। কথা বুঝতে পারছেন? হ্যালো, ভাই উচ্চারণগুলো কেমন জানি। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা জরুর রেসপন্ড করেন, রিবা একটু পরে করেন। এই মাইক্রোফোন আপনি অন রাখবেন অল টাইম, জহুরুল আপাতত অন রাখবেন, ঠিক আছে, তারপরেও বন্ধ করেন প্রয়োজনে। এই যে হচ্ছে আপনার টি এর সাথে বাংলা ট এর সাথে যদি হ থাকে তাহলে কেমন হয়, টহ, কিন্তু টহ না, এটার উচ্চারণ হয় কি না, এটার উচ্চারণ কি না সেটা পরে দেখাচ্ছি। এখানে দেখেন টি আছে না, এই টি এর উপরে কি একটা এইচ আছে, রাইট? তো এই যে এইচ আছে না, তো যখন হচ্ছে টি এর উপরে মনে মনে একটা এইচ কল্পনা করে এই প্রনাউন্সিয়েশনটা করতে হবে, এইগুলোর বলা হচ্ছে কি অ্যাসপারেটেড সাউন্ড। এগুলোকে কি বলে, অ্যাসপারেটেড সাউন্ড। আর যেগুলা জহুরুল মাইক্রোফোন অফ করেন আপনি, যা একদম নিট অ্যান্ড ক্লিন মাইক্রোফোন আছে সে একটু সারা দিয়ে, হ্যাঁ? আমি নন অ্যাসপারেটেড নিয়ে একটু কথা বলি। দেখেন নন অ্যাসপারেটেডে কি হয়, টয়ের উচ্চারণ টয় হবে, এর সাথে এইচটা হবে না, তাহলে এখানে কি হয়, শুধু টি হয়। তো নন অ্যাসপারেটেড কখন আর অ্যাসপারেটেড কখন, এবং কোন কোন আপনার হচ্ছে লেটারগুলো অ্যাসপারেটেড হয় এবং কোন কোন লেটারগুলো অ্যাসপারেটেড হয় না, এটাও আমাদের শিখতে হবে একটু। এখানে দেখেন এই যে মাত্র 5টা লেটার, টি, তারপর হচ্ছে ফি, তারপর হচ্ছে খেই, তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার গিয়া সি। শুনেন, লেটার হিসেবে এটার উচ্চারণ হচ্ছে কি সি, লেটার হিসেবে এটার উচ্চারণ সি,
বাট আইপিএ ক্যারেক্টারসে এই সির উচ্চারণ কয়েক রকম, দুই রকম হতে পারে। সিও হতে পারে, এমন হতে পারে, আবার হচ্ছে আপনার এমন হতে পারে। তাহলে আমরা দেখবো ইনশাল্লাহ। তো অ্যাসপারেটেড যখন হয় আমি সেটা এখানে পড়ানোর ট্রাই করতেছি। আর এখানে দেখেন কি আছে, কিউ, রাইট? এটা লেটার হিসেবে এটা উচ্চারণ কি কিউ, কিন্তু এটা অ্যাসপারেটেড ক্যারেক্টারসে যখন উচ্চারণটা হয়, মানে আইপিএ ক্যারেক্টারসে, তখন এটা উচ্চারণ হয় কি খয়ের মতো হয়। খয়ের মতো না তো, এটা আরবি যারা পড়ছেন তারা ভালো বুঝবেন, খ খ খ এরকম করে হয়, ঠিক আছে? তো আজকে আমরা এটাই শিখবো ইনশাল্লাহ। আর নন অ্যাসপারেটেড যখন হবে তখন তো খুব মজা, টয়ের মতো হবে কিংবা ঠির মতো হবে। তো ঠির মতো যদি হয় আমরা আরামসেই পারবো। যেমন হচ্ছে এসটি, মানে নন অ্যাসপারেটেড কখনো, এটাও একটা কথা আছে। যদি দেখেন আপনারা এসের পরে, শুধু এসের পরে যে ক্যারেক্টারগুলো আপনি অ্যাসপারেটেড করতেন, একটা কথা বলি, কেউ বিনা প্রয়োজন হোয়াটসঅ্যাপে আমাকে ভুলেও নক দেবেন না, সবসময় পেজে ডিল করবেন। আমি যদি কাউকে বলি হোয়াটসঅ্যাপে নক দেন তবেই দেন, হ্যাঁ? ছুটি চাওয়া, এই স্পিকিং পার্টনার খুঁজে পাচ্ছেন, এই সমস্যা ওই সমস্যা, সব আপনার সবসময় পেজের ইনবক্সে করবেন। খুব ইমার্জেন্সি ক্রাইসিস হলে, নতুন একটা স্টুডেন্ট ভর্তি হতে চাচ্ছে, এখন এত সময় নেই, দেরি করলে ভর্তি হবে না, হোয়াটসঅ্যাপে নক দিবেন। বা আপনার ইমিডিয়েট কিছু দরকার, ভাই আমার এটা 5 মিনিটের মধ্যে দরকার, হোয়াটসঅ্যাপে নক দিবেন, নয়তো সবসময় পেজে ডিল করবেন। আচ্ছা দেখেন, তো এই যে যেটা বললাম, তো অ্যাসপারেটেডগুলো কখন হয় এবং অ্যাসপারেটেডগুলো কখন হয় না। এসের পরে, এই যে এসে একটা লেটার আছে আমাদের, এসের পরে যদি এই যে 5টা লেটার থাকে তাহলে এইগুলার অ্যাসপারেটেড করতে হয় না। এগুলো আমি প্রথমে কোনো একটা ক্লাসে বলছিলাম যে কখন অ্যাসপারেটেড করতে হয় এবং কখন করতে হয় না। আজকে হচ্ছে আমরা প্রপার অ্যাসপারেটেডটা শিখবো। এখন এটা জানি অনলাইনে এই জায়গাটা একটু গ্যাপ থাকবে, যদি মন থেকে স্টুডেন্টরা না শিখতে চায় তাহলে খুব বেশি ভালো এখানে পারবে না। বাট অফলাইনে এসে লজ্জা শরম ভেঙে ওটা পড়ানো যাবে। আপনার স্টুডেন্টজনের পার্টিসিপেশন তত কম থাকবে, পড়ার মান তত ভালো হবে, এটা সবসময় ধরে নেবেন আপনারা। সুতরাং আমাদের স্টুডেন্ট 23 জনই থাকুক, প্রত্যেক দিন 23 জন থাকুক, আরামসে পড়তে পারবেন এবং পড়া নিয়েও হ্যাপি থাকবেন। সবারই জিজ্ঞেস করতে পারবো, সবার হচ্ছে গিয়া প্র্যাকটিসটা হবে। তো দেখেন, আচ্ছা ঠান্ডা লেগে গেছে অনেক। সো দেখেন এখানে আমরা আজকে অ্যাসপারেটেডগুলো প্রথম শিখবো, অ্যাসপারেটেড শেষ হলে আমরা নন অ্যাসপারেটেডটাও শিখবো। অ্যাসপারেটেড আর নন অ্যাসপারেটেডের মধ্যে, হ্যাঁ বলেন। বলতেছিলাম যে ওই ক্লাসটা তো আমি করি নাই, একটু যদি শর্টে বলে দিতেন কখন অ্যাসপারেটেড করতে হয় কখন করতে হয় না। লাবণ্য, এই যে কথাগুলো বললো না, এই প্রশ্ন উত্তর হচ্ছে একটা, নিয়মিত ক্লাস করতে থাকেন, অনেক সলিউশন পেয়ে যাবেন। আর ওই ক্লাসগুলো হচ্ছে আপনার রেকর্ড করছি, বাট এডিট করে আপলোড করি নাই। এই যে আপলোড যে করি নাই, এই দায় হচ্ছে আপনাদের। কিছু ভণ্ড ক্যারেক্টার আছে, তারা যেটা করে যে হচ্ছে রেকর্ড করে তো আপলোড করবেই, করবো নে, গা সারা ভাব। তা আপনি যদি লাইভ ক্লাসে না আসেন আমি তো মোটিভেশনটা পাবো না। কতদিন স্টুডেন্ট ক্লাস করতেছেন এটার উপর ডিপেন্ড করবে আমি কত ভালো পড়াবো। তা আপনি ক্লাসগুলো নিয়মিত করেন, আমি পার্সোনালি আপনি অ্যাপোজিটিভে ক্লাস দিয়েছি না, পার্সোনালি পাঠাই দিব, টেনশন করেন না। মানে আমি ফিগার আউট করবো প্রথমে কারা আমার স্টুডেন্ট কারা না, তারপর প্রপার সার্ভিসটা দিব। সবারই সব সার্ভিস দেবো না, এত সহজ না। আপনি হচ্ছে বহুত টাকা পয়সা খরচ করে তারপর আপনি ফুল একটা ইংলিশে কোর্স করে আসেন, দেখেন কত টাকা লাগে আর কতটুকু সময় লাগে, কত দূরত্বে গিয়ে পড়তে হয়, কতটুকু সম্মান পান আপনি। এখানে আপনার কতটুকু সম্মান করা হয়, সেখানে গিয়ে কতটুকু সম্মান পান, এটা একটু মেজার করে আসেন। মানুষ যেটা হয় আর কি, মানে গেউযোগের ভিক্ষা নাই, ঠিক আছে? আপন ভাই বোনেদের কাছে বললো মূল্যায়ন করে না, দূরে স্যারের কাছে ঠিকই প্রাইভেট পড়তে যায় স্টুডেন্টরা। তো যাই হোক, আমি চাই আপনারা আপনার ভাইকে বুঝেন, আপনাদের লাভ হবে এবং আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগবে আমার ভাই বন্ধু দিতে বললে। সো দেখেন আমরা অ্যাসপারেটেড ক্যারেক্টার চলে যাচ্ছি, লাবণ্য রেসপন্ড করেন তাহলে। অ্যাসপারেটেড কখন হয় কখন হয় না। এসের পরে যদি এই লেটারসগুলো থাকে তাহলে অ্যাসপারেটেড হয় না। এসের পরে এখানে দেখেন এই যে সবগুলো দেওয়া আছে, স্কিল, স্কাল, স্কাই, স্কিন, এখানে কিন্তু এমন না। স্কিন, স্খাল এমন না। স্কাই মানে খয়ের উচ্চারণ খ হচ্ছে না, এটা ক মানে কয় হচ্ছে, মানে অ্যাসপারেটেড হচ্ছে না। মানে এই যাবৎকালে আপনারা এই ওয়ার্ডগুলোর যেমন উচ্চারণ করতেন এখন ঠিক ওমন করলেই হবে, কিন্তু অ্যাসপারেটেড হয় না ইংলিশে 26টা লেটারের পরে। 26টা লেটারের পরে। আচ্ছা সানজিদা, ফেরদৌসী, লাবণ্য, বেশ দুইজন জয়েন করছেন, কারণ কি? তো দেখেন অ্যাসপারেটেড ভাই আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ল্যাপটপে, এজন্য ফোনেও জয়েন করছি। ক্লাস দেখেন অ্যাসপারেটেড সাউন্ড হয় না শুধুমাত্র এস এর পরে যদি লেটারসগুলো থাকে, বাট এস মুক্ত অবস্থায় যখন থাকবে তখন সবসময় কি হবে? অ্যাসপারেটেড হবে। তাহলে আমরা প্রথমে অ্যাসপারেটেডটা শিখি, পরে নন অ্যাসপারেটেডটা আমরা মোটামুটি ইজিলি পারবো ইনশাল্লাহ, আশা করা যায়। আর অ্যাসপারেটেড আর নন অ্যাসপারেটেড এই দুইটা বিষয় যদি পারেন
আর নিচে এই যে কোথায় হচ্ছে গিয়ে টি আর ডি এর উচ্চারণ হয় না, মানে কোথায় টি আর ডি সাইলেন্ট থাকে, আর এর উচ্চারণটা কোথায় হয় না, এই 4-5টা বিষয় পারলে দেখবেন কি আপনার প্রোনাউন্সিয়েশনে অনেক আগায় গেছেন। এবং আপনাদের ইউটিউবে যে ভিডিওর লিঙ্কগুলো আমি দেই শোনার জন্য, ওইগুলো আপনারা খুব ভালো বুঝতেছেন, খুবই ভালো বুঝতেছেন। ফরেনারদের যে লিসনিংটা আপনি খুব আরামসে বুঝতেছেন, এবং ওটা আপনি নিজে প্র্যাকটিস করে আপনি নিজে পারবেনও ভালো, অনেক বলা যায়। আচ্ছা দেখি তো লাবণ্য, আপনি বলুন আমার সাথে। হ্যাঁ দেখেন এখানে এই যে টি লেটার হিসেবে যে টি ও আরেক কথা আমি বলি, আপনাদের ইংলিশে কিন্তু 26টা লেটারও পড়ানো হয় না, পড়ানো হবে ইনশাল্লাহ। মানে আপনাদের কি সবসময় ম্যাজিক নিয়ে থাকতে হয়, নাহলে ভয়ে থাকা লাগে কালকে বুঝি চলে যাবে কিনা, এটা সেটা ভাই এমনি পড়ানো যায় না। আপনারা হাল ছাড়তে হবে, বলতো ভাই আমরা ট্রাস্ট করি, আমরা আপনার মনের মতো করে পড়ান। সবসময় যে দেখেন যেদিন 45 জন স্টুডেন্ট জয়েন করছে, আজকে যে 23 জন আসছেন, আমার কাছে কি মনে হলো বাকি 20 জন হয়তো আমার পড়াটা পছন্দ করে নাই। ইনফিনিটি কমপ্লেক্সে ভোগা শুরু হয়ে যায় যে আমি তো ভালো পড়াইতে পারি, তাহলে পছন্দ কেন করলেন না? হয়তো আমি তারা যে লেভেলে বিলংস করে ওই লেভেলে আমি পড়াটা দিই, ঝামেলা হয়ে গেল গা। তো এই জন্য রেগুলার স্টুডেন্ট হলে বুঝতে পারে যে না আমার হচ্ছে ধৈর্য ধরে থাকা উচিত এখানে। তো দেখেন যে টি আছে এখানে, তো এটা হচ্ছে লেটার হিসেবে এর উচ্চারণ কি টি। লাবণ্য মাইক্রোফোন অন রাখেন। লেটার হিসেবে এর উচ্চারণ কি টি। আর এই যে এখানে যে ফি আছে, লেটার হিসেবে এটার উচ্চারণ কি ফি। এটাকে আবার হচ্ছে গিয়া আরবি ফায়ের মতো ফা, এই যে ফায়ের মতো ফা বা ফ এমন উচ্চারণ করা চলবে না। এটা হয় বাংলা যে ফ সেটার উচ্চারণ অমন হয়, বাট ইংলিশে যে আমরা পিটাকে বলি, ইংলিশে কিন্তু পি বলি, রাইট? তো এটার লেটার হিসাবে সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে গিয়ে কি ফি। মানে দুই ঠোঁট একসাথে লেগে থাকবে, মুখের ভিতর থেকে বাতাস মনে হচ্ছে কি আপনার ওই যে মানে পলিথিনের ভিতরে বাতাস ভরে, তারপর চিপসের প্যাকেট সবচেয়ে বেস্ট উদাহরণ। চিপসের প্যাকেট আমরা সবাইকে হাত দেওয়া জন্য থাপ্পড় দিয়ে ফাটাই না, তখন ফটাস করে ফেটে যায়। তো ঠিক ওই রকম উচ্চারণগুলো হয় হচ্ছে আপনার গিয়া অ্যাসপারেটেড, ফটাস ফ ঠাস। দেখেন ঠা, ওখানে আমি ঠা উচ্চারণ করছি, এখানে আবার কি উচ্চারণ করছি যে ফ ফ ফ। এই উচ্চারণগুলো কি হয় এমন হয়। তাহলে আমি এখানে পরে আসতেছি। প্রথমত কি এই যে আমরা বলি পি, এটা পি না, এটা সঠিক উচ্চারণ কি ফি ফি। এই যে যারা আপনার আয়াস দিবেন, বিশেষ করে লাবণ্যকে মিন করে বলতেছি, আপনি দেখবেন কি আয়াসের লিসেনিংয়ে প্রথম যেই মানে 1 নাম্বার যে প্রশ্নটা থাকে, সাধারণত ওখানে কি কোনো একটা ব্যক্তির নাম বলা থাকে, অথবা একটা নাম্বার বলা থাকে, অথবা একটা রোডের নাম বলে দেয়। সাপোজ কোনো একটা ধরেন স্ট্রিট পার্ক, এখন ওই মানে স্ট্রিট পার্ক নিয়ে অনেক কথাবার্তা বলছে যে ওকে ওয়েন ইউল রিচ কানাডা উইল বি অফারিং ইউ আ হোটেল দ্যাট ইজ লোকেটেড অ্যাট দ্য স্ট্রিট পার্ক এমনি তারা বলবে। আচ্ছা ফাইন, এখন আপনার দেখা যাবে কি ওই মানে যে কোয়েশ্চেন্সটা যেখানে করবে ওখানে পুরো লাইনটা উঠিয়ে ওই যে পার্ক আছে না, আপনি তো পড়ছেন এইভাবে PARK পার্ক, বাট ওটা ওর উচ্চারণ করছে কি ফাক। তো এখন ওটা আবার স্পেলিংও করে দিবে প্রথম কোয়েশ্চেন্সের জন্য। কীভাবে স্পেলিং করবে জানেন? ওকে মেবি ইউ আর নট গেটিং মি প্রপারলি, সো আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ ইফ আই প্রনাউন্স দ্য হোল ওয়ার্ড, রাইট? ওকে ইটস এইভাবে বলবো ওরা, দ্য স্পেলিং অফ দ্য ওয়ার্ড ইজ ফি। একেবারে এইভাবে বলে মিলাই নিন ভাইয়ের সাথে কথার সাথে, হ্যাঁ PARK। দেখেন আমরা বলি কি আর, ওরা বলবে কি আ, PARK আ বলবে। কিন্তু এখন বলতে পারেন তা বলতে তো ভাই হচ্ছে আগে ওই যে এ রে বুঝায় না, আর্টিকেল হিসেবে যখন এ বসে তখন ওটাকে বলে আ। আর এমনি নর্মালি ওয়ার্ডের মধ্যে যদি দেখেন, কোন একটা ওয়ার্ডের মধ্যে যদি দেখেন আ বলছে, তাহলে 100% ধরে নেবেন ওটা হচ্ছে আ। তো লেটার হিসাবে এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে কি টি। আইএলটিএস লিসনিং গেলে এই বিপদটাতে পড়বেন আপনারা। সরাসরি ওরা 26 লেটারের অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন যেভাবে হয় ওরা ওইভাবেই প্রত্যেকটা লেটারের প্রোনাউন্সিয়েশনটা করবে। তো আপনার যদি প্রপার প্রোনাউন্সিয়েশনটা না জানেন, তাহলে বলা যায় আপনি একটু ঝামেলায় পড়বেনই, বলা যায়। হ্যাঁ, কারণ একটা স্পেলিং আপনাকে ওরা বলবে, সেটা শুনে আপনার জাস্ট লিখতে হবে। ওরা জাস্ট বলে যাবে, আপনাকে লিখতে হবে। কারণ আমি যদি বলি এখানে একটা উচ্চারণের কথা যদি বলি, এই যে ফিটা, এটা ওরা কীভাবে উচ্চারণ করবে? এইভাবে বলবে। মানে কোনো একটা ঘটনা পার্সপেক্টিভ ফিটার একটা ক্যারেক্টার আসবে, সে বলবে এইভাবে, হু ওয়াজ দ্য হাজব্যান্ড অফ সাপোজ রোজি হাজব্যান্ড কে ছিল, ওরা প্রশ্ন এইভাবে মানে একটা ব্ল্যাঙ্ক চিহ্ন দিয়ে রাখবে। তারপরে ফিটার আপনার ওরা স্পোকেনের সময় বলছে,
পিটার নাম ওর স্পেল করে দিবে। তখন কিভাবে বলবে? ফি ফি আই, আমরা এটাকে আই বলি না, আয়, ওরা কিন্তু আয়ের মতো বলে, সরে উন্তস্ত আয়ের মতো বলে। আমি প্রত্যেকটা শিখাবো ইনশাল্লাহ। আপনারা যদি শিখতে চান, আমার কাছে মনে হয় আমি আপনাদের যথেষ্ট যত্ন করে শিখাবো ইনশাল্লাহ, এবং এগুলো অফলাইনে যত্ন করে শিখাবো, অনলাইনে শিখাবো ইনশাল্লাহ। দেখেন এখানে ফি আই টি টি ই আ, ঠিক আছে? তো যারা হচ্ছে এটা জানবে না যে আর উচ্চারণটা আ করে, তারা কিন্তু হচ্ছে কি একটু বিবেকে পড়ে যাবে, কি দিবে না দিবে, এটা সেটা ঝামেলা হয়। ওটা দেখেন তো এখানে যে এখানে কি আছে, এটা ঠি, তো ঠির উচ্চারণটা কি হবে? ঠি। এটার উচ্চারণ কি হবে? ফ ফ ফ, সরি ফ না, দুঃখিত, এই স্ল্যাশের মধ্যে যেটা আছে এটা হচ্ছে আইপি ক্যারেক্টার্স, এটার উচ্চারণ হবে কি ফ। কিন্তু লেটার হিসাবে মানে বানান করার সময়, লিখার সময় আপনাকে বলতে হবে কি? ফি ফি। আর এই যে যেটা আছে দেখেন, এই যেখানে মানে খে, এটাকে বলতে হবে কি? খেই খে, ওকে খেই, ইয়া সম্ভবত খেই, আমি নিজেই ভুলে গেছি, অনেকদিন ধরে প্র্যাকটিস করি না তো এগুলা। খে না খেই, ইয়া খেই, গুড, খেই মনে পড়ছে, খেই খেই, খে। তো এই যে দেখেন ও খেই, ও খেই, এই টানটা কই থেকে আসে? যেমন খি, এখানে কি বলতে পারি আমরা? খেই আই আই এন জি, খেং, খেই আই এন জি, খেং। আর আইপি ক্যারেক্টার সেগুলো উচ্চারণ কেমন হবে জানেন? এটা হবে কি? খ খ এ, খ এ, লাস্টে এনার্জি থাকলে না, এই দুইটা মিললে একটা লেটার উচ্চারণ হয়। এটা আমি অফলাইনে দেখাই দেবো ইনশাল্লাহ, ক্যারেক্টারটা লিখে আপনাদের। এটার উচ্চারণ কি হয় জানেন? যেমন হচ্ছে আমরা বলি মাং, মা, এই যে কি আরবি যারা পড়ছেন তারা যাবেন, মাং ফিস সামা, এরকম অনেক পড়েন না, মাং। তো এখন এটার উচ্চারণ ইংলিশে আইপি ক্যারেক্টারসে কি আছে? এন এর উচ্চারণ হচ্ছে এমন, আর এম এর উচ্চারণটা কি? মানে দুই ঠোঁট হচ্ছে বন্ধ করে উচ্চারণ করতে হয়। আর এন আর জি এটা থাকলে বাংলায় যে আমরা অনুস্বার উচ্চারণ করি না, অনুস্বার, যেমন হচ্ছে বাং, ইংলিশে কি হয়? আং, এটা দুইটা মিলে একটা লেটার হয়, পড়বে ইনশাল্লাহ আমরা। আর সি যে ক্যারেক্টারটা আছে লেটার হিসাবে, এটার উচ্চারণ কি হবে? সি, লেটার হিসাবে এর উচ্চারণ কি হবে? সি। কিন্তু এটা আইপি ক্যারেক্টারসে, হ্যাঁ আইপি ক্যারেক্টারসে যে প্রোনাউন্সিয়েশনটা হয়, দেখা যায় 70% ক্ষেত্রে এটার উচ্চারণ কি হয়? খ খ খ খ, এরকম উচ্চারণ হয়। যেটা আমরা বলি কি ক্যান বা ক্যাট বলি, ক্যাট, বাট ক্যাট কিন্তু না, এটা উচ্চারণ কি হবে? খ্যাট খ্যাট খ্যাট। মানে যেখানে আপনার সির উচ্চারণটা ক করতেন, সেখানে আজকে থেকে কি করবেন? খ করবেন। মানে কটা আসলে মারা গেছে, কটা ওই জায়গায় উচ্চারণ হবে, ক না শুধু। এই যে 5টা উচ্চারণ আপনার শিখাচ্ছি আজকে, এগুলা আপনারা কি বলতেন এই যাবৎকাল পর্যন্ত? ম্যাক্সিমাম যেটা বলতেন টি পি কে সি কিউ, এগুলো কেমন হবে আজকে থেকে? টি ফি খেই সি কিউ কিউ, এরকম উচ্চারণ, এরকম উচ্চারণ করবেন। আচ্ছা, এরপর ভিতরে যেই ভাইয়া পেন্সিলের উচ্চারণটা একটু বলেন তো। পেন্সিল, pencil, pencil. I need a pencil. Do you have that? Please hand over the pencil. আপনারা যারা নিয়মিত হোয়াটসঅ্যাপ পেন্সিল, করতেছেন, আপনারা একটু খেয়াল করবেন যে ভালো ভালো স্পিকিং পার্টনার, মানে আমাদের ইউএনএসএস এর এক্স স্টুডেন্ট দুই একটা যারা আছে, এই আপনার আরিফ স্যারের সাথে কে কথা বলছেন জানি না, তা সুজন স্যার আছে, এদের সাথে কথা বলে দেখেন এরা কত চমৎকারভাবে উচ্চারণ করে। লাবণ্য কথা বলছেন আরিফ স্যারের সাথে? লাবণ্য, জি ভাইয়া আমি কথা বলছি। আরিফ কেমন কথা বলে? মানে আউটস্ট্যান্ডিং কথা বলে, ওর খুবই প্রোনাউন্সিয়েশন খুব সুন্দর, চমৎকার না? প্রোনাউন্সিয়েশন তো অনেক সুন্দর, ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, আচ্ছা, হ্যাঁ তো সবই, হ্যাঁ। হ্যাঁ, তো ইনশাল্লাহ যে আপনারা যা হোয়াটসঅ্যাপ করেন, আমাদের কিন্তু 3 ক্যাটাগরির স্পিকিং পার্টনার এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আপনারা দেখবেন প্রথম সারিতে যারা থাকে সাধারণত, মানে প্রথম দিকে এ গ্রেড এগুলো রাখি, তারপরে বি গ্রেড এগুলা, নিচের দিকে সি গ্রেড এগুলা, মানে এগুলো নিয়ে কথা বলতে সময় চলে যাবে। গ্রেড চেঞ্জ করতে গেলে আপনার পারফর্ম ভালো করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, সব অ্যাসাইনমেন্ট প্রপারলি সাবমিট করতে হবে, এবং আপনারা স্পিকিং করার পরে রিভিউ দেন না, ওই রিভিউর উপরে বেসিস করে আমি ভালো স্পিকিং পার্টনার দিই। যদি রিভিউ ভালো দেখি যে হ্যাঁ তাহলে তো ভালোই বলছে, সাপোজ আমি একটা কথা বলি,
যেমন ইসরাত কার সাথে কথা বলছে, রিবা, ও ভালো বলতেছে, বা তাসপিয়া কথা বলছে, তাসপিয়া বলতেছে না মেয়েটা ভালো, হ্যাঁ ভালো কথা বলছে, তাহলে আমি ধরেই নিই যে না ফাইন, ও তো মানে ভালো কথা বলছে, ওটা ভালো একটা স্পিকিং পার্টনার দেওয়া যায়। মানে আপনি যেই লেভেলের, আপনাকে মোটামুটি কাছাকাছি লেভেলেরই দেওয়া হবে। মানে বেশি ভালো স্পিকিং পার্টনার দিলে আপনি হতাশ হয়ে যাবেন, একেবারে লো লেভেলে দিলে আপনার ভাববেন কি না আমার এখানে শেখার কিছু নাই। ভাইয়া নার্ভাস লাগে, হ্যাঁ হ্যাঁ যেমন আরিফ আরিফ স্যারের সাথে যখন কথা বলতেছিলাম তখন আমি অনেক নার্ভাস লাগতেছিল, কিন্তু আমার সেম লেভেলে যখন আমরা যারা মোটামুটি আর কি পারতেছি তখন একটু মানে কি বলবো সাহসটা আসে, এখানে একটা বেশি পরামর্শ ভালো দেই, করতে শুনেন গিয়ে লাবণ্য, নার্ভাস লাগে। খেয়াল করে দেখেন, আমি আপনাদের মাঝে মাঝে এটাও করি, একদিন খুব ভালো স্পিকিং পার্টনার দেই, একদিন একটু খারাপ দেই, একদিন আপনার সমপর্যায় দেই, একটু খেয়াল করে দেখবেন। যেদিন আপনার চাইতে খারাপ পার এরকম স্পিকিং পার্টনার দেই, ওই দিন আপনি কী করবেন, নতুন নতুন যত ভোকাব শিখছেন সব ওর উপরে অ্যাপ্লাই করবেন, কারণ ও আপনার ভুলটা ধরতে পারবে না। ট্রিক্স শিখাই দিলাম, মনে রাখেন। আপনার যত গ্রামার আছে অ্যাডভান্স গ্রামার সবগুলো ওর উপরে অ্যাপ্লাই করবেন, দেখবেন ও হচ্ছে ওই মিস্টেকগুলো আপনি ক্যাচ করতে পারবে না। তাহলে কি হবে, তাহলে আপনার হচ্ছে নতুন যা শিখবেন ওগুলোর প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে আপনার লেভেলে স্পিকিং পার্টনার পেলে কি করবেন, ওগুলো মোটামুটি একটু ঝালাই করে নেবেন। এরপর আপনার চেয়ে যে ভালো পারে তার মতো স্পিকিং পার্টনার পেলে কি করবেন, ওই দিন হচ্ছে গিয়ে প্রপার অ্যাপ্লিকেশনটা করবেন। এবং সে যদি আপনার ভুল না ধরে তাহলে মনে করবেন ওকে ফাইন, এটা হয়ে গেছে। যেমন ট্রিগার্ড, অ্যাক্সিলারেটেড, এই ভোকাবগুলা রিবা যতই ভালো পড়ুক না কেন, কোনো সিনিয়র সামনে উচ্চারণ করতে গেলে একটু ইতস্তত বোধ করবেই। ও যদি দেখে হচ্ছে লোয়ার লেভেল স্পিকিং পার্টনার, ধুমধাম ইউজ করার সাহস পাবে, কারণ জানে আমার ভুল ধরার সাহস পাবে না, বা আমি যে ভুল করতেছি এটা সে নিজে বুঝতেও পারবে না, সে মনে মনে অট্টহাসি দিতে পারবে না। অট্টহাসি বইটা সবাই পায়। তাহলে আপনার কী করতে হবে, আপনার এই চালাকিটা একটু করতে হবে, যে আপনার যে কম পারে তার সাথে বললে আপনার সব যা যা শিখছেন সব অ্যাপ্লাই করবেন তার উপরে, ওটা এক্সপেরিমেন্ট চালাবেন তার উপরে, ওটা মরলে মরুক বাঁচলে বাঁচুক, কারণ হয়তো আপনি ভুল ধরতে পারবে না। ওই কি আবার এটা পেয়ে খুশি যে আমার চেয়ে খুব ভালো ফ্লুয়েন্স আছে আপুর, ভালো ভোকাবস আছে, সে কিন্তু ওখান থেকে ইন্সপিরেশনটা পাবে। আপনার লেভেলে পড়লে ওই ঝালাই করে নেবেন। আর অ্যাডভান্স লেভেল স্পিকিং পার্টনার বললে কী করবেন, সেখানে একদম সুন্দর প্রপার ম্যানারে ওগুলো ইউজ করবেন। এবং তারা যদি সার্টিফিকেশন দেয় যে না আমি এটা ভালো এই জায়গায় ভালো করছে, তখন আমি আপনার মনে মনে ধরেই নিব এই মেয়ে প্রোগ্রেস করছে বা এই ছেলে প্রোগ্রেস করছে, এরা ভালো স্পিকিং পার্টনার দেওয়া যায় এখন থেকে। আপনি কার সাথে কথা বলেন তার সাইকোলজিটা আমার বুঝতে হয়। এই বিষয়গুলো যতটা সহজ পাবেন ততটা সহজ না। সো দেখেন আমি সামনে আগাই, তো ট্রিক্সগুলো তো শিখলেন। আচ্ছা এদিকে দেখেন, তাহলে এই যে আমাদের এগুলো লেটার হিসেবে এগুলো উচ্চারণ কি এরকমগুলা, এখন আজকে শিখবো হচ্ছে কি আমরা আইপি ক্যারেক্টার্স এগুলোর উচ্চারণ কি। তাহলে এটা কি আছে লাবণ্য ভালো করে বললেন, হ্যাঁ এটাকে লেটার হিসেবে এর উচ্চারণ কি টি, বাট আইপি ক্যারেক্টার্সে স্ল্যাশ চিহ্নের মাঝখানে যদি কখনো থাকে এগুলোর আপনি কোনো দিনই টি আপনি বলতে পারবেন না। কি বলতে হবে, ঠা ঠা ঠা, উচ্চারণ করেন, সবার কিন্তু করতে হবে। ঠা ঠা ঠা, এই এই যে এই ঝামেলা পড়বেন এখানে, ঠা 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 এরকম করেন। কি হবে ভাইয়া, কাশি কুশি দিয়া ঠা ঠা, হাত তার ঝাঁকি টাকি এরকম দিয়া কিছু। রিল্যাক্স হয়ে করেন এগুলা। মাখরাস, আরবি মাখরাস যারা পড়ছেন তাদের জন্য সহজ হবে। তাহলে কি হবে এটা, ঠা ঠা ঠা, করেন। ঠা ঠা ঠা, শুনেন কিছু মনে করেন না, এই ভুলগুলো অফলাইন ক্লাসে দেখবেন কি হাসতে হাসতে আপনি আরেকজনের কোলে হেলে পড়বেন, কারণ প্রথম দিকে কেউ ভালো পারবে না। হাসি পাচ্ছে ভাইয়া। হ্যাঁ এই প্রোনাউন্সিয়েশন ক্লাস করতে গেলে সব আনারি পাবলিক একসাথে হতে হবে। আপনিও ভুল করতেছেন, সাব্বিরও ভুল করতেছে, রেজওয়ানও ভুল করতেছে, তখন মজা হবে, কেউ পারতেছি না, খারাপও লাগবে না, লজ্জাও লাগবে না। কিন্তু দুই চারটে এই যে অনলাইন আপনি একা একা করতেছেন, মনে হইতে পারে যে ফাইন সবাইকে হাসতেছে কিনা, হ্যাঁ সবাই হাসতেছে, এটাই ট্রুথ। এবং আমি অন্যরা যখন জিজ্ঞেস করবো, সাপোজ রাকিব বলে জিজ্ঞেস করলাম, এবং রাকিব যখন ভুল করবে তখন আপনিও হাসবেন, কিন্তু এই হাসাহাসিটা একজনটা একজন দেখবেন না। এটা ভালো দিক আছে, খারাপ দিকও আছে। বাট অফলাইন হলে কি হয়, সবার সামনে ডেকে ডেকে নেয়, যখন প্রোনাউন্সিয়েশনগুলো শিখাই দেওয়া হয় তো লজ্জা শরম যাই পাক না কেন আলটিমেটলি শেখাটা হয়ে যায়। শুধু প্রোনাউন্সিয়েশন অফলাইন ক্লাসগুলোর ক্লাসটা জন্য কবে দেওয়া অনলাইনে হবে? একটু বেটার। বলেন দিদি, অফলাইন ক্লাসটা কবে দিতে পারবেন? অফলাইন ক্লাসটা কবে দিব, আপনারা কবে করতে চান তার উপরে। আপনাদের ক্লাস করতে চান না, ভাইরা বলছেন ভাই অফলাইন ক্লাসগুলো নেন, ওই রিবা সারা আর হচ্ছে কি ওই যে রাকিব সারা কয়েকটা ছেলেমেয়ে সারা কেউ খবরও নেন না, ক্লাস করে যান, কাজ শেষ, খোদা হাফেজ, ভাইয়ার আর কোনো মূল্য নাই, মানে খবরটা পর্যন্ত নেন না যে ভাই আপনি এটা করেন ওটা বলছিলেন করেন, যে আপনি মনে ডেট হয় দিবেন, আমি আমি দায় অপেক্ষা ঠেকছি, করছিলাম। সব আমি তাদের করে দিব, তাদের কোনো ইন্সপিরেশন ভাইয়া নেই। আজকে এখন একটা ডেট দিয়ে দেন, শনিবারে দিয়ে দেন আপনি ভাইয়া। অফিসিয়ালি ডেট অফ নিয়ে নেন ডেটে আগামী শনিবার, যদি আমার মেজর কোনো প্রবলেম না থাকে শনিবার, আর মেজর প্রবলেম থাকলে রবিবার, এই 2 দিনের মধ্যে 100% হবে। 2টা গিফট দিব, একটা প্রোনাউন্সিয়েশন ডিকশনারি দিব, আজকে বুঝতে পারবেন প্রোনাউন্সিয়েশন ডিকশনারি কেন দরকার।
একটা প্রোনাউন্সিয়েশন ডিকশনারি দিব, ওটা পেইড ডিকশনারি, বাট আমি ফ্রিতে দিব। আর একটা গিফট দেওয়ার প্ল্যান আছে, যদি পারি দিব, না পারলে নাই। ওটার নাম আমি এই জন্য বলতে যাচ্ছি না, তাই আমার কাজে ফিরি। দেখেন তো লাবণ্য, তাই এটা উচ্চারণ কি? এটা হচ্ছে এই যে সরি লাস্ট চিহ্নের মাঝখানে যেটা আছে এটার উচ্চারণ কি? ঠ। ঠ না ঠিক? ঠ ঠ ঠ ঠ ঠ ঠ। আমি পড়ে শোনাচ্ছি, সবাই আমার সাথে সেলফ প্র্যাকটিস করেন। লাবণ্য মাইক্রোফোন অফ করেন। যারা বলবো সেই প্রপারলি বলবেন। জানি 100% হবে না, বাট প্রপারলি বললেন। রিঙ্কির মতো যারা আছে এদের তো অফলাইনে ক্লাস করার আপাতত সুযোগ নাই, তো আপনারা একটু বেশি অনলাইনটাকে গুরুত্ব দিয়ে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে ঠি। দেখেন ঠি ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ গেল। এরপর যেটা করবেন উচ্চারণ এখানে কি হবে? টেক। এটাকে অনেকে আমরা টেক বলি, টেক, রাইট? এখানে এই ইর উচ্চারণ হয় না, ইর উচ্চারণ হয় না, কিন্তু ই থাকার কারণে এই যে পূর্বে যে ভাওয়ালটা আছে এই ভাওয়ালটা ডিপথং হয়। ডিপথং হয় মানে লং ভাওয়াল হয়। ডিপথং যে কথা, লং ভাওয়াল একই কথা। এটা যে শর্ট ভাওয়াল যেটা এরকম, আর লং ভাওয়াল হলে কি হবে? এই এই। এখানে ঠিক এই ঘটনাটা ঘটে, এই ইর উচ্চারণ কিন্তু এখানে হয় না। তাহলে আমাদের কি হয়? ই থাকার কারণ এটা হয়ে যায় আমাদের এই। তাহলে কেমন হবে? টেক টেক। আর এখানে কি হবে? ঠি ঠি। একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু ইর উচ্চারণ আসলে এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, কিন্তু এই যে এই ইর উচ্চারণটা কি আমাদের ডিপথং হচ্ছে, মানে ইর উচ্চারণটা কি আমাদের ডাবল হচ্ছে। অনেকে আমরা ধরে নেই কি যে ঠি আর ই দুইটা মিলনা বুঝে এমন হয়েছে ঠি, মানে ইটা ডাবল হচ্ছে না ভাই। এখানে এই যেটা আছে এটার উচ্চারণই হচ্ছে না, এটা থাকার কারণে এইটার উচ্চারণ কি ডাবল হচ্ছে, মানে হচ্ছে কি ডাবল না তো ডিপথং। ডিপথং হচ্ছে মানে লং ভাওয়াল হচ্ছে। যারা আরবি পড়ছেন তারা একটু মিলাতে পারবেন যে আরবিতে সব লেটারে সব বর্ণের সব হরকতে কিন্তু উচ্চারণ হয় না, তো একটা থাকার কারণে আরেকটার অর্থ কি পাল্টায় জায়গা। যেমন বায়ের উচ্চারণ কিন্তু মিম হয়, কখন হয়? তারপর যদি মিম সেকেন্ড বা নুন সেকেন্ড থাকে তখন বাকে মিম করে পড়তে হয়। তো এইগুলা কিন্তু ইংলিশের সাথে প্রচুর মিল আছে এগুলা, এবং আমি আপনাদের মানে খুব যত্ন করে পড়াতে চাই। ইনশাল্লাহ আপনারা একটু শো করেন যে ভাই আমরা আসলে শিখতে চাই, আমি খুব যত্ন করে পড়াতে চাই। তো দেখেন এখানে কি আছে, যে এখানে কি হবে? ঠি ঠি। এখানে কি হবে? এটা তো আমরা যদি দেখেন নর্মালি উচ্চারণ যদি করি, এই ই আছে না, ইর উচ্চারণ কিন্তু এখানে ই এমন হবে না, এটা উচ্চারণ কি হবে? মানে ট্যার মতো। আমরা বলি টেন বা টেন বলি, বাট এটা উচ্চারণ কি হবে জানেন? ঠ্যান এটার এই যে ইর উচ্চারণটা একটা কিসের মতো হয়? এর মতো হয়। তো এর মতো হলে কি হবে? ঠ্যান। এজন্য দেখবেন নাম বলতেছে না থাক, কোন একজন মানুষ ওই ঠ্যান শব্দটাকে সে ট্যান বলে, সে ঠ বলে না, কারণ তার টার্গেট অডিয়েন্স হচ্ছে কি বাংলাদেশের সমস্ত জনগণ, এজন্য সে টয় বলে, টার্গেট অডিয়েন্স সে মেনটেন করে। বাট আমাদের টার্গেট স্টুডেন্ট যেহেতু হচ্ছে একটু মোটামুটি হাই প্রোফাইলের, আমরা সঠিকটা বলতে পারি। সো দেখেন এখানে কি হবে? ঠ্যান ঠ্যান। আর এখানে কি হবে? দেখেন এখানে একটা মজার উচ্চারণ শিখে আপনাদের আজকে খুব ভালো লাগবে, যে সেই উচ্চারণ করে কিছু দেখেন ভালো মতো। এখানে এই যে টি আই এম আছে না, টি আই এম, এইটুকুর উচ্চারণ কি জানেন? ঠেম। ঠি ঠি আই আর সরি এটা হচ্ছে কি মানে স্পেলিং যদি করি, যদি এইটুকুর স্পেলিং করা হয় তাহলে কেমন করা হবে জানেন? ঠি আই এম, ঠেম, এমন উচ্চারণ করা হবে। দুঃখিত, মানে স্পেলিং করা হবে এইভাবে। আর উচ্চারণ যদি করি তাহলে কেমন হবে জানেন? ই ঠেম। এটা হচ্ছে উচ্চারণ। এই আইপি ক্যারেক্টার্সগুলোতে এইভাবে উচ্চারণ করা যাবে। হ্যাঁ, এই যে এম বলি না আমরা, এম, এটা আইপি ক্যারেক্টার্সে কি করে? এরকম করে, আর কিচ্ছু না। আর এটাকে কি বলে? ঠেম, এরকমভাবে করে। তো এটা ভালো লাগবে না আমি জানি তেমন একটা, এগুলো সে ইউজ টু হতে হবে প্রথমে, তারপর ভালো লাগবে। সো একটু দেখেন এদিকে, এখানে ওটার উচ্চারণ কি বলেন তো? ঠেম, সরি ঠেম ঠেম। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে ইটা আনতাছি, দেখেন ইটা আনলাম। ইটা আনার পরে তাহলে আমার উচ্চারণটা কেমন হওয়া উচিত? ঠেম ই, ঠেম ই। আমি এর উচ্চারণ যদি করি তাহলে কেমন হওয়া উচিত? এমন হওয়া উচিত কিন্তু, যে আগে কিন্তু এটুকু ছিল কি? ঠেম, এরপর ই আনলে কি হবে? ঠেম ই, ঠেম ই বা ঠেম ই, এমন হওয়া উচিত না? কিন্তু মজার বিষয় হচ্ছে এই ইর উচ্চারণ এখানে হবে না, ইয়ের উচ্চারণ হবে না, কিন্তু ই থাকার কারণে এই যেখানে যে আইটা আছে, এই আইটা হচ্ছে আপনার ডিপথং হয়ে যাবে, ডিপথং বা লং ভাওয়াল হয়ে যাবে। মানে প্রত্যেকটা ভাওয়ালে দুইটা ফর্ম থাকে, শর্ট ভাওয়াল, লং ভাওয়াল।
শর্ট উচ্চারণ খুব ছোট করে হয়, লং ভাওয়ালটা কি জোরে হয় এবং বড় করে হয়। তো এখন দেখেন যখন এই যে এখানে ইটা চলে আসবে তখন লং ভাওয়াল হলে যেটা হবে এই যে আইটা আছে না, আইটা হচ্ছে কি লং ভাওয়াল হবে। তাহলে আয়ের শর্ট ভাওয়ালের উচ্চারণ কি এ এই এরকম, আর লং ভাওয়াল উচ্চারণটা কি আই আই, আয় যেমন হচ্ছে আয় সরে আ উন্তস্ত হয়, হ্যাঁ আই। আয় আর বলে এই এই আই, অনেকটা এরকম হয়। তো আয় দেখেন এখানে আবার উচ্চারণ কি হবে ছ আই টাইম। আমি কিন্তু ইর উচ্চারণটা করি নাই, একটু খেয়াল করে দেখেন তো টির উচ্চারণটা কি করছি আমরা। যদি ইর উচ্চারণ করতাম আমরা তাহলে উচ্চারণ কি হইতো ঠাই মি বা ঠি মি। ইর উচ্চারণ কিন্তু কোনো অবস্থাতেই করতেছি না, ই থাকার কারণে তার পূর্ববর্তী যে ভাওয়াল আছে ওটা শর্ট ভাওয়াল থেকে লং ভাওয়াল হয়ে গেছে। এরকম শুধু টাইমের ক্ষেত্রে না, এটা হচ্ছে আর অনেক ওয়ার্ডের ক্ষেত্রে আছে। আমার একটা ক্লাসই আছে এটার উপরে, চমৎকার ক্লাস। যদি আপনারা চান ইনবক্সে নক দেন, পেজে আপলোড করা আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, কিন্তু আমার খুঁজতে হবে কষ্ট করে অনেক। সেখানে শুধু এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটা ওয়ার্ড দেখে দেন, একটু মজা পাবেন। বিট আছে না, এই যে আমরা কত বিট বিট পার সেকেন্ড বলি না, বলুন তো এটা উচ্চারণ কি বেট বা, দেখেন বা আ ছা বেট বেট, এরকম উচ্চারণ না? লাবণ্য কথা বলেন, আমাদের 10 মিনিট সময় আছে, দ্রুত কথা জি বলেন। ভাইয়া এটা উচ্চারণ কি বেট বেট, রাইট? এখন যদি আমি ই দিয়ে দেই তাহলে আমার উচ্চারণ কেমন হওয়া উচিত? বেট ই আয় বেট ই, এমন উচ্চারণ হওয়া উচিত না? কিন্তু মানে এটা জেনারেল পিপল ভাববে যে না ই থাকার কারণে আমাদের ইর উচ্চারণ বুঝি হচ্ছে না। ভাই ই থাকার কারণে ইর উচ্চারণ হচ্ছে না, ই থাকার কারণে এই যে আইটা আছে এই আইটা কি আমাদের হচ্ছে ডিপথং হয়ে যাবে। এতক্ষণ ছিল মনোথং, বাট যখনই হচ্ছে আপনার ইটা চলে আসছে পরে একটা ভাওয়াল চলে আসছে ই নামক, তখন হচ্ছে এটা কি ডিপথং হয়ে যাবে। ডিপথং হলে কেমন হবে? এই যে দেখেন ব আই টি বাইট বাইট, এখন কিন্তু এটাকে আপনি বেট এমনি পড়ার আর কোনো সুযোগ নাই। কি মজা না বিষয়গুলা? হ্যাঁ বাইট না বাইট, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, বাইট না বাইট, একটু আরেকবার বলেন, জোরে বলেন, লাস্টে ইয়ের উচ্চারণটা হবে। আরেকবার বলেন তাসফিয়া। ভাইয়া লাস্টে ইয়ের উচ্চারণটা কি হবে? এতক্ষণ তো এটাই পরে আসলাম যে ইর উচ্চারণটা হয় না, কিন্তু ই থাকার কারণে এই যে আয়ের উচ্চারণটা কি হয় আমাদের ডিপথং হয়ে যায়। ডিপথং এর মানে এই আয়ের দুইটা উচ্চারণ থাকে, মানে প্রত্যেকটা ভাওয়ালের দুইটা উচ্চারণ থাকে, একটা হচ্ছে শর্ট ভাওয়াল লং ভাওয়াল। এটার একটা নাম হচ্ছে কি মনোথং আর ডিপথং। ডিপ মানে হচ্ছে বড়। যদি হচ্ছে কি আমি প্রথমে খেয়াল করেন যে এটাকে যদি আমি মনোথং করি যখন ই থাকবে না, শুধু এটার উচ্চারণ করবে কিভাবে বেট, এই আয়ের উচ্চারণ কি হবে এই বে বা এ টি বেট। এটা কিন্তু আমি আইপি ক্যারেক্টারসে বলতেছি, আর যদি সঠিক মানে স্পেলিং করি তাহলে কি হবে বি আই টি বেট এমন হবে। আর যদি শুধু এক্স্যাক্টলি উচ্চারণটা করি তাহলে কেমন হবে বা আ টি বেট, এরকম হবে। আচ্ছা এরপরে যখন আমি ইটা যখন আনবো এটার সাথে তখন যেটা হবে ইর উচ্চারণ হবে না, ই থাকার কারণে এই যে যে আইরে পড়ছিলাম আমি কি এটা কি হবে আমাদের আই আই, মানে এটা ডিপথং হয়ে যাবে বা লং ভাওয়াল হয়ে যাবে। তখন এই এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, কিন্তু এই আয়ের উচ্চারণটা কি আমাদের ডাবল হয়ে যাচ্ছে, ডাবল না তো ডিপথং হচ্ছে। তখন কি হবে বাইট বেট বাইট, ঠিক আছে? যেমন এখানে পড়ছিলাম টেম টাইম। আমার চমৎকার একটা ক্লাস আছে, যারা ইন্টারেস্টেড মনে হয় লেস দেন 1 ঘন্টা, জানি না কতক্ষণ ক্লাসটা, ওখানে আপনি একদম প্রপারলি সব কিছুরে মানে ইন ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে। শুধু এইটার উপরে ক্লাস নেওয়া হয়েছে যে কেন আমরা মানে লেটার দিয়ে উচ্চারণ করতে পারবো না, কারণ উচ্চারণটা আর স্পেলিংটা কখনো এক না। যেমন এসকেজল বা সেজল, এটা দিয়ে আপনি যত সহজ এসকেজল বলে যত সহজ আপনি স্পেলিংটা করতে পারবেন, শিডিউল বললে ওইভাবে উচ্চারণ করতে পারবেন না, কারণ শিডিউল ওই ডিটা কি হচ্ছে জ হয়ে যায় উচ্চারণের ক্ষেত্রে। তো স্পেলিং করার সময় আপনি কি বলবেন, ওটা ডি কিন্তু বলবেন, এস এস সি এস এস এইচ সি ডি ইউ এল ই, আপনি কিন্তু স্পেলিং করবেন এভাবেই, রাইট? উচ্চারণ করার সময় কি করবেন এসকে জল অথবা শ জল, ওই ডিটা কিন্তু আমার জ হয়ে যাচ্ছে। তো স্পেলিং দিয়ে কখনোই
প্রোনাউন্সিয়েশন দিয়ে কখনোই আপনি স্পেলিং করতে পারবেন না, আবার স্পেলিং দিয়ে কখনোই প্রোনাউন্সিয়েশন করতে পারবেন না। এই দুটার মধ্যে ভাগ আছে, এই ভাগটা বুঝতে পারলে যেটা হবে, আপনার এই যাবৎকাল কি না বুঝেই ধাক্কায় ধুকে পড়ে চলে আসছেন, রাইট? তাহলে তারপর মোটামুটি পারেন, কিন্তু যদি জেনে বুঝে প্রপারলি শিখে আসতেন, ভিতরে চরম মাত্রায় মানে কি বলে আত্মনির্ভরশীলতা আসতো, এবং আপনার কাছে মনে হতো আমি সবার মতো ব্লাইন্ড না, অন্ধ না, আমি জানি কখন এটা এভাবে উচ্চারণ হবে, কখন ওইভাবে উচ্চারণ হবে, মানে কেন এখানে আইটা ডিপথং হচ্ছে, কেন আইটা এখানে মনোথং হচ্ছে, এগুলো আপনি বুঝতে পারবেন। তো এগুলো নিয়ে আমি, আপনারা যদি এই পর্যন্ত যারা ক্লাস করছেন তারা ইতিমধ্যে বুঝছেন যেগুলো মজার মজার কিছু বিষয় আছে এবং শেখার মতো আছে। তো আমাদের ক্লাসের সময় আছে মাত্র 5 মিনিট। তো দেখেন আমি এখন আজকে এটা পরে চলে যাব, আজকে প্র্যাকটিস করাবো না, ফার্দার নেক্সট ক্লাসে প্র্যাকটিস করাবো। কিন্তু মনে রাখেন আমি কিন্তু পারি, আমার এটা না করলে চলতো, কিন্তু আপনারা নেক্সট ক্লাসে আসবেন এই জন্য যাতে প্র্যাকটিসটা আপনাদের হয়ে যায়। আর এটা হয়ে গেলে প্রোনাউন্সিয়েশনের, মানে আপনি ইংলিশে দেখবেন আপনাদের আরিফ স্যার, সুদুন স্যার, সোহেল স্যার, এরা যখন কথাবার্তা বলে মোটামুটি কম্পারেটিভলি ভালো বলে। তো এই যে প্রোনাউন্সিয়েশনগুলো যে তারা ঠিকঠাকভাবে বলতে পারে, কারণ এর মধ্যে দেখেন এই যে প্রোনাউন্সিয়েশনগুলো ঠিকঠাক মতো বলে না, আপনারা যদি জাস্ট অ্যাসপারেটেড আর নন অ্যাসপারেটেড এই দুইটা বিষয় যদি পারেন, আপনাদের 65% প্লাস ইংলিশের প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক হয়ে যাবে। কারণ এইগুলা খুবই বোল্ড প্রোনাউন্সিয়েশনে এবং চরম মাত্রায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এগুলা। তো আমি একটু পড়ে দিচ্ছি, যেহেতু আমার 5 মিনিট ক্লাসের টাইম আছে, আমি নিজেই পড়ে দিব। আপনাদের কাউকে যদি হচ্ছে পার্টিসিপেট হিসেবে নেই আমি, তা ক্লাসটা মানে আজকেও শেষ হবে না, বাট নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করব। সো নেক্সট ক্লাসে কিন্তু আপনারা আসবেন আপনাদের নিজের দায়ে, আমার জন্য না। সো দেখেন এখানে কি আছে, যে ঠি, ওকে আমরা পড়ার সময় এমনি বলবো প্রোনাউন্সিয়েশন ক্লাসে, ঠি ঠা, তারপরে এটা আবার একসাথে পড়বো। প্রথমে পড়বো আলাদা আলাদাভাবে, টেক, টি, 10 টাইমস। এগুলো দুনিয়ার কোথাও পাবেন না, কপি পেস্ট না ভাই, আপনার ভাইয়ের মাথা থেকে বের করে এনে সন্ধ্যাকারে চমৎকারভাবে এগুলো বানাইছে, যাতে আপনারা খুব স্মুথলি পড়তে পারেন। আমাদের ব্যাচের পর ব্যাচ পড়ে গেছে, এগুলো পড়ে ইনশাল্লাহ। তো দেখেন প্রথমে পড়বেন এইভাবে, টি ঠা, টেক টি 10 টাইমস। এরপর গতি বাড়াবেন, পেছনে তাকানোর দরকার নাই। তাহলে কি করবেন, টেক টি 10 টাইমস, আসতে পড়েন। এরপর আরেকটু গতি বাড়ান, টেক টি 10 টাইমস। এরপর আরেকটু গতি বাড়ান, টেক টি 10 টাইমস। এখন মোটামুটি গতি বেড়ে গেছে, আপনার জড়তা কেটে গেছে। এখন কি করবেন, টেক টি 10 টাইমস। এখন আরেকটু গতি বাড়াবেন। এখন ধারাবাহিকভাবে 10 বার 20 বার যতবার খুশি, যতক্ষণ না পর্যন্ত আপনি ইজি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবেন। তাহলে কি হবে, টি ঠা, টেক টি 10 টাইমস, টেক টি 10 টাইমস। আরেকটা কথা আছে একটু বলি, এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের বিশেষ একটা কারণে লাস্টে যে টাইমস আছে না, এই টাইমস এই ওয়ার্ডটার উপর কীভাবে স্ট্রেস হবে। তার মানে এই যে আমি এখানে 4টা ওয়ার্ড পড়বো, 4টা ওয়ার্ডে আমি 4টা ওয়ার্ড সমান জোরে কিংবা সমান লম্বা করে পড়বো না, লাস্টের ওয়ার্ডটাকে আমি কী পড়বো, মানে জোরে পড়বো আবার লম্বা করে পড়বো। সহজ কথা বলতে গেলে, আরবির মতো করে বলতে গেলে, এখানে হচ্ছে আপনার 4 আলিফ কিংবা 2 আলিফ 3 আলিফ টান হবে, বাকিগুলো তো হবে না। এইগুলো এত মেকানিজম কি শেখানো সম্ভব, বাট সময় স্বল্পতার কারণে এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। সো দেখেন কি আছে, টেক টি 10 টাইমস। যেমন এইভাবে বলতে পারি, আর ইউ স্টুডেন্টস, দেখেন আর ইউ আর একেবারে ফাস্ট বললাম, আর স্টুডেন্টসে গিয়ে বললাম কি বললাম, অনেক আস্তে এবং অনেক জোরে বললাম এবং লম্বা করে বললাম, এগুলো স্ট্রেস হয়। তাহলে কি হয়, টেক টি 10 টাইমস, টেক টি 10 টাইমস, আরও জোরে, খুবই বোল্ডলি, মানে একদম ক্লাসরুম ফাটাইয়া এই প্রোনাউন্সিয়েশনগুলো প্র্যাকটিস করতে হয়, তাহলে মাখরাজ সহজে ঠিক হয় না, রাইট? তো আমার যেটুকু সম্ভব আমি করে দিলাম। এরপর দেখেন ফ, এটা উচ্চারণ কি, ফ ফ ফ, সরি দুঃখিত, লেটার হিসেবে উচ্চারণ কি, ফি ফি, বাট আইপি ক্যারেক্টার্সের উচ্চারণ কি হবে এটুকুর, ফ ফ ফ ফ ফ ফ ফ। পেছন থেকে আসি, ফি ফ ফ ফ ফি ফ ফ ফ। এরপর আমি এখানে উচ্চারণ করবো ফিটার, এ লাস্টে আর উচ্চারণ হবে না, কেন হবে না, কাহিনী নিচের ক্লাস আছে, অন্য সময় শিখাবে ইনশাল্লাহ। তাহলে কি হবে, ফিটা ফিটা, আর ওনারা পিড়া, এই পিড়ারে বলবেন কি, ফিটা ফিটা পুটস পেন্সিল অন প্যাড, ফিটা পুটস পেন্সিল অন প্যাড। ইনশাল্লাহ আর ভালো মতো শিখবো ইনশাল্লাহ। তো কেমন হবে, ফি ফ ফ ফ, ফিটা পুটস পেন্সিল অন প্যাড, ফিটা পুটস পেন্সিল অন প্যাড।
আমরা এগুলো পড়লে ইনশাল্লাহ ক্লিয়ার হবে আরো ইনশাল্লাহ আমাদের। এরপর দেখেন এটা কি উচ্চারণ হবে, খেই, খেই লেটার হিসাবে আইপি ক্যারেক্টারস কি হবে, খ খ খ, খেই, খ খ খ। দ্য কিং কিল্ড দ্য খিলা, দ্য কিং কিল্ড দ্য খিলা। দেখেন দ্য কিং কিল্ড দ্য খিলা, এই খিলা বলছি আমি, অনেকে বলে কিলা, হ্যাঁ তা কিলা না, এটা কি হবে, ওই কিলার জায়গায় বলবেন কি খিলা। আবার কথা আছে অনেকে খিলা বলতে খাওয়াও বোঝায়। মজার বিষয় হচ্ছে কি, এই খিলা বলতে বাংলায় খয়ের শিকারে খি লয়াকাল্লা খিলা, এমনি কিন্তু না। অ্যাসপারেটেড মানে হচ্ছে কি ধাক্কা হবে আপনার, অ্যাসপারেটেড মানে কি ধাক্কা হবে, খিলা খিলা। হ্যাঁ অ্যাসপারেটেড মানে এরকম যে ক্ষয়ের সাথে একটা হও হবে, খিলা, ফিটা, ফুটস, পেন্সিল, অন প্যাড, দ্য কিং কিল্ড দ্য খিলা। আচ্ছা এরপর আছে গিয়ে সি, এটা লেটার হিসেবে উচ্চারণ কি হবে, সি। কিন্তু আইপি ক্যারেক্টার সেটা দুটো উচ্চারণ আছে, একটা আছে গিয়ে কি সি এরকম একটা উচ্চারণ আছে, একটা কি আছে খ, খ না তো খ খ খ খ খ খ এরকম একটা উচ্চারণ আছে। তা আমি খয়ের টাইপ পড়াচ্ছি এখানে, যেটা অ্যাসপারেটেড, অ্যাসপারেটেড মানে এই পাঁচটা। তাহলে কি হবে, সি খ খ খ, সি খ খ খ। এরপরে কি হবে দেখেন, খ্যাট খাটস খ্যাপ, খ্যাট খাটস খ্যাপ, খ্যাট খাটস খ্যাপ, খ্যাট খাটস খ্যাপ। রিবা খুব ভালো হচ্ছে ইয়া পারে আপনার কি বলে থ্যাংক টু স্টেটসগুলো পারে। এইগুলো পড়ার পরে দেখবেন কি অনেকের মুখে জড়তা, প্রপারলি অনেকে পারবেন না, আসলেই পারবেন না, দু একটা ক্লাসের মাধ্যমেও পারবেন না। তো খুব বেশি প্র্যাকটিস করতে হবে, কিন্তু 10-12 দিন পরে প্রপারলি চলে আসবে, তখনই থ্যাংক টু স্টার্সের ক্লাসগুলো আমরা দিয়ে দিব, তখন মুখে জড়তাগুলো কেটে যাবে ইনশাল্লাহ। এরপর লাস্টে কি আছে আমাদের গিয়ে কি কিউ, কিউ বাট এটা উচ্চারণ কি হবে, খ খ খ। দেখেন কিউ কিন্তু লেটার হিসেবে উচ্চারণ কি কিউ, বাট এটার উচ্চারণ কিন্তু হবে কি পুরো এই যে দেখেন লাস্টের তিনটা খেয়াল করে দেখবেন, তিনটার উচ্চারণ কিন্তু সেম, লেটার হিসাবে এর উচ্চারণ একরকম, বাট এটা প্রোনাউন্সিয়েশন উচ্চারণ কি আরেক রকম। তাই এটা কি হবে খ খ খ খ খ খ। আচ্ছা গুড। এরপর দেখেন কি আছে এখানে, কুইন কুইটস কুইকলি, কুইন কুইটস কুইকলি, বিষয়টা এরকম হবে। আচ্ছা অ্যাসপারেটেড যদি না হয় তাহলে কেমন হবে, এটা পরে শেষ। এসের পরে, এসের পরে শুধু টি না, এসের পরে পি, এসের পরে কে, এসের পরে সি, এসের পরে কিউ, মানে ক কে কিউ ট। এসের পরে যদি থাকে তাহলে এগুলো নন অ্যাসপারেটেড হয়, মানে এগুলোর পরে আর হ সাউন্ডটা হয় না, তার মানে এগুলো নর্মালি এযাবৎকাল যেভাবে পড়ে আসছেন সেভাবেই হবে। তাহলে কি হবে, স্টপ, স্টপ, এখানে কি হবে স্টল, এটাকে আবার ভুলেও স্টল, স্টপ এরকম করা যাবে না। এটাই কি হবে ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি, এটা কেমন কেউ পড়তে পারবেন না, ইনস্ট্যান্ট, এটাকে ঠ বলার সুযোগ নেই কোনো, কারণ তার আগে একটা এস আছে। তাহলে কি হবে ইনস্ট্যান্টলি, সরি ইনস্ট্যান্টলি, রাইট। এইভাবে দেখেন এসের পরে পি আছে, স্পিকিং, স্পেসেস, স্মোক, এখানে আবার হচ্ছে গিয়ে ঢং করতে গিয়ে স্মোক, সরি এটা না তো, এটা ভুলেছে, বাদ দেন এটা। কারণ আমি স্পেনের কথাই বলি সাপোজ, এখানে স্পেন, এটাকে আবার কেউ ঢং করতে গিয়ে স্পেন, না ফেইন বলার দরকার না ভাই, এটা কি হবে স্পেন। এসের পরে পি আছে, পি এর উচ্চারণ পি হবে, নন অ্যাসপারেটেড হবে। আচ্ছা তারপর যদি বলি এখানে আমি আর উচ্চারণ করতেছি না এগুলা, কি হবে এখানে স্কিল, স্কাল, স্কাই, স্কিন, ভুলো স্কিল, স্খাল, স্কাই, স্কিন, এগুলো করা যাবে না। এরপর দেখেন এখানে কি আছে স্ক্যান, এটাকে ভুলেও বলা যাবে না স্ক্যান। এই আদাবিদি ইংলিশ শিখলে অবস্থা হয়, এই সব জায়গায় খ লাগাই দিব, অ্যাসপারেটেড করব, ভাইয়া শিওর গুলাই ফেলবো। হ্যাঁ অবশ্যই গুলাই ফেলবো। গুলাই ফেলার পর যে ঘটনাটা ঘটবে, আশেপাশে যারা ভালো ইংলিশ পারবে, প্রোনাউন্সিয়েশন সম্পর্কে ভালো দখল আছে, তারা একটা অট্ট হাসি দিবে, মুস্কি হাসবে। পাবলিক প্লেস তো অট্ট হাসি হাসে না, মুস্কি হাসবে, এবং সে আপনার মনে মনে ইগনোর করবে, এটা খ্যাত অর্ধেক শিখে আসছে। তা আমি চাই না ইউএনএসএস স্টুডেন্ট কখনো কোথাও গিয়ে খ্যাত হোক, কারণ এই ইজ্জতটা আমার। সো দেখেন এখানে কি হবে স্ক্যান। আবার দেখবেন অনেকে খুব ভাব নিয়ে শুনছে সির উচ্চারণ খ হয়, স্কুল না ভাইয়া, কলেজ, কলেজ হবে, কারণ ওইখানে সি এর আগে কিন্তু কোনো এস নাই। বাট এখানে কি হবে, এখানে স্কুল, স্কুলেই কিন্তু হবে এটা, রাইট স্কুল। এরপর এটা কি হবে স্ক্রিন, স্ক্রিন। আচ্ছা এখানে কি হবে স্কোয়া, এটা স্কোয়ার আমরা বলি কি স্কোয়ার বলি না, আপনি ক্যামব্রিজের ডিকশনারিতে গুগলে সার্চ করে দেখেন উচ্চারণ কি করে স্কোয়া।
এখানে এটা কি হবে স্কুইজ, স্কোয়া, স্কুইজ। আইএলটিএস যারা লিসনিং করবেন তারা এগুলো টের পাবেন এবং খুব মজাও লাগবে যে ভাইয়ারও শেখানোর বিষয়গুলো আমার খুব কাছে দিচ্ছে, কারণ এগুলো আমি প্রপারলি বুঝতে পারতেছি। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস অফিসিয়ালি শেষ। আপনাদেরকে আরো কিছু বলা থাকলে বলতে পারেন। ভাইয়া স্ক্রিনে কি আর এর উচ্চারণ হইছে? স্ক্রিনে হ্যাঁ, আর এর উচ্চারণ কি হইছে? আমরা তো নরমালি আর এর উচ্চারণ করি না, জানি। ও আচ্ছা, কথা আছে এটা, আমি এই যে প্রশ্ন করলেন এখানে শিখতে পারবেন। আর এর পরে যদি ভাওয়াল থাকে তাহলে আর এর উচ্চারণ হয়, বাট আর মানে আর এর পরে ভাওয়াল থাকার সম্ভাবনা কত পার্সেন্ট? 20%। কারণ টোটাল 26টা লেটার্স, এর মধ্যে ভাওয়াল আছে 5টা। তাহলে 5 বার যদি ভাওয়াল আসে আপনার 20 বা 21 বার আসবে কনসোনেন্ট। এই জন্য আর এর উচ্চারণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, হয় না। বাট আপনি যখন প্রপার ইংলিশ শিখবেন তখন আপনি এটাও শিখতে হবে। আপনার ওই যে মানে আধাবেদ ইংলিশ, আধা পড়া গাধার মতো করা আচরণ করা যাবে না। তাহলে কি হবে? স্ক্রিন, স্ক্রিন। এখানে এই যে আর এর যে উচ্চারণ আপনারা করেন, আপনার আর উচ্চারণ কিন্তু পারেন না। আমি ড্যাম শিওর বলতে পারবো এখানে আর উচ্চারণ একজনও পারবেন না। কারণ আর এর যে উচ্চারণটা হয় এটা খুবই রোমান্টিক একটা উচ্চারণ হয়। ইংলিশে রোমান্টিক মুভি দেখলে বুঝবেন, বা রোমান্টিক একটা উচ্চারণ করলে আপনি দেখবেন রোমান্টিক, ও ও। এটা শুনলে আপনার হাসি পাবে, মারাত্মক হাসি পাবে। এটা অফলাইন ম্যান্ডেটরি ক্লাস। ও ও এরকম একটা উচ্চারণ হয়। রোমেল, রোম, I need some Rome, okay? So are you passing a romantic moment? রো রো এরকম একটা উচ্চারণ হয়। উচ্চারণগুলা আরবি মাখরাজের মতো, যে যত ভালো উচ্চারণ পারবে তার ইংলিশ তত সুন্দর হবে। আমার আজ আমার প্রতিষ্ঠান কোনোভাবে বিচার করবেন না, কারণ হচ্ছে আমি এগুলো আবার ব্যাগে যাবো নতুন স্টুডেন্ট পড়াতে গেলে। বাট আপনাদের যদি শিখাই দিব আপনারা কিন্তু কখন ব্যাগে আসবেন না। আমি আগেই বলছি 11টার মধ্যে ক্লাস কিন্তু অফিসিয়ালি শেষ, 11:04 ক্লাস শেষ করছি। এখন যা পড়াচ্ছি এই আপনারা অতিরিক্ত চাচ্ছেন আমি পড়াচ্ছি, বাট এটা আবার কেউ ভাইবেন না 11টা বেশি পড়ালো কেন। আপনাদের ব্যাপক অভিযোগ, এটা নিয়ে আমি ব্যাপকভাবে চিন্তিত। আমি আপনাদের এগুলো নষ্ট করতে চাই না। তো রিবা পরবর্তী ক্লাস এই যেখানে শিখাবো ইনশাল্লাহ আর উচ্চারণ কখন হয় কখন হয় না, প্র্যাকটিক্যাল লার্নিং আছে এখানে। যেমন গুড মর্নিং আমরা কি বলি, দেখেন গুড মর্নিং, এই মর, হ্যাঁ মর তো বলার কোনো সুযোগ নাই, কারণ আর এর পরে কি এন আছে, রাইট? তাহলে এটা কী হবে? ম, গুড ম, গুড বাদ দেন প্রথমে, তাহলে কী হবে? ম নেং, মর্নিং। একসাথে বলে কী হবে? গুড মর্নিং। এখন একদম ফরেনার্স যখন বলবে সে কিন্তু সিম্পলি এইভাবে বলবে গুড মর্নিং, গুড মর্নিং। আপনি কি করবেন? গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিংকে যতই ঠেলেন আর রাইখে কি আপনি আর সারার মতো উচ্চারণ করতে পারবেন? উত্তর হচ্ছে না। তাহলে আলটিমেটলি কী হবে? এই প্রনাউন্সিয়েশনগুলো না শিখে আপনি যতই ধাক্কাধাক্কি করেন না কেন ভালো কিছু আপনার দ্বারা সম্ভব না। এটা হচ্ছে ট্রুথ। এই যে দেখেন এখানে ইনকেস আই নিড আ মাখা, এখানে দেখেন আর উচ্চারণ হবে না, কারণ আরের পরে কনসোনেন্ট আছে। এবার লাস্টে আর উচ্চারণ হবে না, কারণ এরপরে যদি কোনো লেটার আসতো তাহলে এটা কনসোনেন্ট আসার সম্ভাবনা বেশি ছিল। এই জন্য লাস্টে আর উচ্চারণ কি হয় না। তাহলে কি হবে? আই নিড আ মাখা। ডু হ্যাভ এনি মাখা? আই নিড দ্যাট। ওকে, আই নিড আ মাখা। তো এগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন আজকে।